ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক যদি ইনসাফের ভিত্তিতে রং বর্ণ কালার দেখে যদি রাষ্ট্র পরিচালনা না করে, ধর্ম অধর্ম দেখে রাষ্ট্র পরিচালনা না করে, মানুষকে যদি ইনসাফ দিতে পারে, ওখানে হত্যা রাহাজানি এগুলো যদি না হয়, আল্লাহ রসুল 1400 বছর আগে অফারটা দিয়ে গেছে। সেই সংকটময় সময়, যেই সময় কোনো মানুষের কোনো কাজে আসবে না, মা তার ছেলেকে থুয়ে ভয় পালিয়ে যাবে, মানুষ যতটা পাপ করেছে ততটা পাপ অনুযায়ী ঘামতে থাকবে, ঘামে হাবুডুবু খেতে থাকবে, এমতো পরিস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে চলে আসবেন। আর আল্লাহর যে ছায়া হবে, ওই ছায়ার নিচে সেই মানুষদেরকে স্থান দেবে। প্রথম হচ্ছে ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক। তাই আপনি যদি এই অফারটা পেতে চান, অবশ্যই আল্লাহ রাসূল যেহেতু বলেছে এই ঘটনা ঘটবে, যদি কিয়ামতকে বিশ্বাস করেন, কিয়ামতের সংকটময় সময়ের প্রতি যদি ভয় ভীতি থাকে, আপনাকে ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক হয়েই আপনাকে আল্লাহর ছায়া নিতে হবে। অন্যথায় সেই সংকটময় সময়ে আপনার আমার কারণ নিস্তার নেই। 2 নম্বর ব্যক্তি বিশ্বনবী বলছে সাব্বুন, তথা যুবক, সেই যুবক যার যৌবন কালটি শুধু অতিবাহিত করেছে আল্লাহর ইবাদত দিয়ে। কি বললাম? কথা বলেন ভাই, যুবকের কথা এসেছে কি আসে নাই? 2 নম্বর এসেছে, মানে আমার কথা এসেছে, আপনার কথা এসেছে। আল্লাহ রাসূল বলছে ওই যুবক যা যৌবন কালটাকে অতিবাহিত করেছে শুধুমাত্র আল্লাহর ইবাদত বান্দগি করে, তাসবিহ তাহলিল এগুলো করে সময়টাকে অতিবাহিত করে দিয়েছে, কিয়ামতের সংকটময় সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার ছায়া নিচে যুবকের স্থান দিয়ে দিবে। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনিও যুবক, আমরা কোন দিকে চলছি? আল্লাহর ইবাদত করে আমরা সময়টাকে অতিবাহিত করছি, না 14ই ফেব্রুয়ারি আসছে কি কি প্রোগ্রাম আছে এটা নিয়ে ব্যস্ত আছেন? চিন্তা করে দেখেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ তাহলিল, আল্লাহর ইবাদত তাওহীদ শিরক থেকে মুক্ত থাকতে পারেন, আল্লাহর ছায়ার নিচে স্থান পাবেন কি পাবেন না? কথা বলেন। এটা বিশ্বনবী আমাদেরকে অফারটা দিয়েছে, কিন্তু বিশ্বনবীর অফারটার মূল্য আমরা খুব কম মানুষই দিই। আমরা তো অনেক ক্ষেত্রে হাদিস পড়ি, হাদিস শুনছি, কিন্তু আমাদের অন্তরে গাঁথে না। কেন? কারণ আপনি মনে করছেন হুজুররা বলছে, হতেও পারে না হতেও পারে, কারণ আমাদের কোরআন বা হাদিসের উপরে অকাট্য ঈমান বা বিশ্বাস নেই। মানে করোনা ভাইরাস আপনি জানেন 100% এটা সংক্রামক হতেও পারে না হতেও পারে, তারপরে মানুষ ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বাড়ির মধ্যে লুকিয়ে থাকলো 8 মাস। কিন্তু বিশ্বনবী যে কথাটা বলছে, কিয়ামতের মাঠে এই সংকটময় সময়ে মানুষের সঙ্গে এরকম আচরণ করা হবে, বা আমরা সেই হাদিসগুলো পড়ার পরেও আমাদের মধ্যে ভয় ভীতি সৃষ্টি হয় না, তার অর্থ এটাই যে আমরা হাদিসকে বা বিশ্বনবীর কথাকে আমরা সেইভাবে মূল্যায়ন করি না, যেইভাবে আমরা তথা মেডিকেল সায়েন্স যারা বিশেষজ্ঞ যারা বসে আছে তারা যতটা নসিহত করছে আমরা হুবহু সেগুলোকে মানি, ভয় পাই। কিন্তু বিশ্বনবীর কথাই আমরা ভয় পাই না, আমরা খুশি হই না, কারণ আমরা কোরআন হাদিসকে মনে করি না যে 100% সঠিক। এটা আপনার অন্তরের সাইকোলজি বা আপনার চিন্তাধারা এটাই বলছে, প্রকাশ করেন না। তাই কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল এই কথা বলে আরেকবার কথা বলছে, সেই যুবক যে যুবকে কোনো ধনী পরিবারের নারী, সুন্দরী মেয়ে, মানে আপনার গার্লফ্রেন্ড আপনাকে দাওয়াত দিয়েছে, আসো আজ তো 14ই ফেব্রুয়ারি, আজকে আমরা রমনা পার্কে গিয়ে সময় কাটাবো, সিনেমা হলে গিয়ে সময় কাটাবো, অথবা তোমার সঙ্গে রিক্সাতে সারাদিন ঘুরবো, অথবা ঢাকার বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াবো। আপনাকে দাওয়াত দিয়েছে, আর আপনি যদি বলতে পারেন ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি রব আল্লাহকে ভয় করি, এই কথা যদি কোনো যুবক বলতে পারে, কোনো মেয়ে তাকে প্রপোজ করেছে, আসো আজ তো 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, এই দিনটাকে আমরা সেলিব্রেট করি, বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেড়াই, কিন্তু কোনো যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, এই কথা যে যুবক বলতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে এই যুবককে আল্লাহ নিজ ছায়ার নিচে স্থান দেবে। খুব কঠিন, খুব কঠিন যে 14ই ফেব্রুয়ারি আসছে, কত রকমের পরিকল্পনা, কোথায় কোথায় যাবেন এখন থেকে নোটিশ করে দিয়েছেন। এই যে এখন আপনি হাদিসটা শুনছেন, সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুস সালাত হাদিস নাম্বার 660, বিন্দু পরিমাণে সন্দেহ নাই কেউ হাদিসকে জাল তো দূরে কথা জৈব প্রমাণ করতে পারবে না। বুখারীর হাদিস, কোরআনের আয়াত যেমন বিশুদ্ধ, সহিহ বুখারীও ঠিক ততটাই বিশুদ্ধ। কেউ বিন্দু পরিমাণে সন্দেহ করলে তার ইমানের সংকট আছে, ইমানের সমস্যা আছে। আল্লাহ রাসূল যে বলছেন, কোন ধনী নারী যে তাকে দাওয়াত দেয়, আসো জেনা করি, সুন্দরী নারী সে যদি প্রপোজ করে, আসো তোমার সঙ্গে জেনা করি, কেউ নাই, কেউ দেখতে পাবে না, আসো আমার সঙ্গে তুমি থাকো, আর সেই মুহূর্তে যদি কোনো যুবক বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, কথা যখনই বলতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবককে তার নিজ ছায়ার নিচে স্থান দেবে। বা আমাদের এই অফারটা এখনো আছে না নাই? কথা বলেন। কিন্তু আজকে হাদিসটা শুনলেন, তারপর যে যুবক যুবতী
আমাদের বোন অথবা ভাইয়েরা যে 14 ফেব্রুয়ারিকে তারপরেও সেলিব্রেট করেন, তারপর আপনাদের যেই প্ল্যান করেছেন প্ল্যান যদি সফল করেন, হাদিসের দিকে যদি বিশ্বাস না করেন, জেনে রাখবেন আপনার জন্য এই হাদিসের আমলটা শেষ হয়ে যাবে, জিন্দেগি তার পাবেন না। যদি আজকে যদি হাদিসটা শুনলেন যে আল্লাহ রাসূল তো এমন অফারের কথা বলেছে, কিন্তু শোনার পরেও আপনি 14 ফেব্রুয়ারি ঠিক এই অপরাধটাই করলেন, আপনার জীবনে আর কোনোদিন এই হাদিসটা আমল করার কোনো সুযোগ আর নাই। আজকে নামাজ কাজা হয়ে গেলে আপনি পরবর্তী সময় নামাজটা কাজে আপনি আদায় করে নিতে পারবেন, কিন্তু এই ফজিলত এটা যৌবন কালেরই ফজিলত, চাচারা বয়স পার হয়ে গেছে, এই হাদিসের ফজিলত আর জিন্দেগিতে তারা পাবে না। কেন? এই ফজিলত শেষ হয়ে গেছে। কেন? এটা লিমিটেড সময় আছে, টাইম আছে, টাইম শেষ, ফজিলত শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবক যুবতী ভাই বোন যারা আছে তাদেরকে এমন ইমানি জজবা দাও যে 14 ফেব্রুয়ারি তারা বাড়ির বাইরে এক ধাপ বের না হয়। মানুষ বলছে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, আন্তর্জাতিক রিপোর্ট বলছে, বিশেষ করে আমাদের ইন্ডিয়া রিপোর্ট, কিছুদিন আগে আমাদের পশ্চিমবাংলার আনন্দবাজার পত্রিকায় খবরটা এসেছে, আমাদের পশ্চিমবাংলায় যেখানে আমি থাকি ওখানে এসেছে যে এই 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কন্ডম ফ্যাক্টরির মালিক কন্ডম তৈরি করে, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। এর চাইতে নিকৃষ্ট কথা শুনবেন? বাস্তব 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে তারা এই জিনিসটা তৈরি করছে। ভাই কেন তৈরি করে কথা বুঝতে পারছেন? সমাজদার কেলে ইশারায় কাফি। 14 ফেব্রুয়ারির পরে মাত্র 3 মাস 4 মাস অতিবাহিত হতে দেন, কত সন্তানকে যে তারা হত্যা করে, মেডিকেলের দিকে চলে যান, হসপিটালে চলে যান, আর কত রকমের ঔষধ খেয়ে ছোট্ট ছোট শিশুগুলোকে যে হত্যা করছে, ভাই এর কোনো হিসাব আপনি দিতে পারবেন না। যারা বলছে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, আমি তো বলি ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব ধর্ষণ দিবস, এটা বিশ্ব ভালোবাসা দিবস কখনোই হতে পারে না, এটা বিশ্ব ধর্ষণ দিবস। জ্বলন্ত প্রমাণ গোটা বিশ্ব জগতে আছে। আমাদের দিল্লিতে, ভারতবর্ষে গত বছর চলে গেল 2020-এ আমাদের আন্তর্জাতিক মিডিয়াতে খবরটা এসেছে, সেখানে বলা হচ্ছে 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কিছু যুবক, তারা ক্লাসমেট যারা আছে, তারা রাত্রিবাদে সফর করেছিল সেলিব্রেট করার জন্য, তারা একসঙ্গে দলবদ্ধভাবে যাচ্ছিল, ওই ছেলেগুলো তারা বান্ধবীদেরকে প্রত্যেকজনকে মদ খাইয়ে মাতাল করে ধর্ষণ করেছে। ভাই ভালোবাসা দিবস, এটা শুধু আমি ভারতের রিপোর্ট বললাম না, ঢাকার খবর নেন, আপনার বাড়ির পেছনে খবর নেন, আপনাদের মধ্যেও আছে। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, মনে রাখবেন ভালোবাসা শব্দটা পবিত্র। কি বললাম? পবিত্র শব্দ হচ্ছে ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 31, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, ইফ ইউ রিয়েলি লাভ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন ফলা মুহাম্মদ পিস বি আপন হিম, সত্যি যে তোমরা আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, তা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও কার অনুসরণ করতে হবে? আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহ নিজের জন্য ভালোবাসা এই শব্দটা ব্যবহার করেছে, কিন্তু বিশ্ব ভালোবাসার নামে বা বলুন তো আজকে বিশ্ব ধর্ষণ দিবস পরিণত হয়েছে কি হয় নাই? আজকে গোটা বিশ্ব জগতে বিশ্ব ধর্ষণ দিবস হয়েছে। মনে রাখবেন ভালোবাসা আর প্রেম করার মধ্যে পার্থক্য আছে। কি বললাম? ভালোবাসার প্রেমের মধ্যে আকাশ আর জমিন যতটা পার্থক্য, ঠিক ততটাই পার্থক্য আছে। বা বলতে আপনি কুত্তাকে ভালোবাসতে পারেন কি পারেন না? কথা বলেন। আর ছাগলকে ভালোবাসতে পারেন কি পারেন না? গাছকে ভালোবাসতে পারেন কি পারেন না? পারেন। আপনি আপনার বাবাকে ভালোবাসতে পারেন কি পারেন না? মাকেও ভালোবাসা যায়, বোনকেও ভালোবাসা যায়, কিন্তু আজকে আপনার বোনকে গিয়ে বলবেন, মাকে গিয়ে বলবেন, মা তোমার সঙ্গে প্রেম করি, বলতে পারবেন? নাউজুবিল্লাহ মিন জালিক। কেন? ভালোবাসা আর প্রেমের মধ্যে আসমান আর জমিন পার্থক্য। প্রেম শব্দটা তখনই ব্যবহার করা হয় যেখানে সেক্সুয়াল রিলেশন আছে, যে যৌনতার সম্পর্ক আছে, এর হচ্ছে প্রেম। আর ভালোবাসা ইউনিভার্সাল, প্রত্যেকটা জিনিসকে ভালোবাসা যায়, কুত্তাকেও ভালোবাসা যায়, গাছকেও ভালোবাসা যায়, চাচাকেও ভালোবাসা যায়। আপনাদের সকলকে আমি ভালোবাসি, কিন্তু এ কথা বলতে পারবো না ভাই তোমাদের সকলকে আমি প্রেম করি, বলতে পারবেন? জি না। তাই বিশ্ব ভালোবাসা দিবস নয়, বিশ্ব ধর্ষণ দিবস। এটাই হওয়া উচিত ছিল, বাস্তবে এটাই বলছে। তাই আপনি যদি একজন আদর্শ বাপ হন, আপনি যদি আদর্শ মা হন, আপনি যদি যুবকদের তোমাদের বলছি, তুমি যদি তোমার বোনটাকে ধর্ষণ করাতে না চাও, 14 ফেব্রুয়ারি নয়, 13 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি তোমার বোনকে বাড়ি থেকে এক ধাপ বাইরে বেরো দিতে দেওয়া না। যদি তুমি দিয়েছো, জেনে রাখবে যে তাকে কি অবস্থায় এসেছে তোমার বোন, আপনার মেয়ে, আপনার সন্তান। আপনি কোশ্চিন কালেও এটা ভাবতে পারবেন না। তার জন্য বলেছি, আমি একাধিকবার বলেছি, আদর্শ যদি মা হন, আদর্শ বাপ যদি হন, আদর্শ যদি ভাই হন, আপনার মেয়েকে, আপনার বোনকে 3 দিন 13, 14, 15 কমপক্ষে বাড়ির বাইরে ছাড়বেন না, কোনো কাজ থাকলে ছাড়বেন না।
আর জানবেন ছাড়লেই সে ধর্ষিতা হয়ে আসার চান্স বেশি। আমার কাছে অনেকগুলো রিপোর্ট আছে, আমি যখন কোনো কথা বলি কোরআন হাদিস থেকে বলে কোরআন রেফারেন্স দিই, যতগুলো তথ্য দিয়েছি সমস্ত তথ্য এখানে পেপার কাটিং নিয়ে এসেছি, এখন এসেছি বাংলাদেশে, তাই বাংলাদেশের রিপোর্ট আমি সবগুলো বের করেছি। ইনকিলাব পত্রিকা, 21 থেকে 21 টেলিভিশন, প্রথম আলো, সবগুলো বের করেছি। যখন ইন্ডিয়ায় এ বিষয়ে আলোচনা করি তখন ইন্ডিয়ার রিপোর্টগুলো মানুষের সামনে পেশ করি, শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য। যুব সমাজ আজ যে ধ্বংস হচ্ছে তার অনেকগুলো কারণ আছে। তার পূর্বে জেনে রাখা উচিত যে বিশ্বনবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজনই যুবককে চায় যে তারা সব সময় তার জান্নাতে যাক, তারা খারাপ জন্য কোনো কাজ না করে। এই জন্য আপনাকে হাদিসগুলো বললাম। বিশ্বনবী বলছে, ওই যুবক, কোন নারী যখন দাওয়াত দিয়েছে আসো তোমার সঙ্গে সম্পর্ক করি, কিন্তু বলছে আমি আল্লাহকে ভয় করি, তোমার সঙ্গে কাজটা করতে পারবো না, 14 ফেব্রুয়ারিকে লাথি মেরে চলে এসেছে, এই যুবক হচ্ছে আল্লাহর ছায়ার নিচে স্থান পাবে। এই ব্যাপারে বাস্তব প্রমাণও আছে, মৌখিক কথা না। সহিহ বুখারী হাদিস নাম্বার 2215, সহিহ বুখারী কিতাবুল আম্বিয়া হাদিস নাম্বার 3465, সহিহ বুখারী হাদিস নাম্বার 2335। বিশ্বনবী হাদিসটা কমপক্ষে সহিহ বুখারীতে ইমাম বুখারী 7 বার নিয়ে এসেছে। কেন? 7 শ্রেণী মানুষকে আল্লাহ আরশ নয় আল্লাহর ছায়ার নিচে স্থান দিবে, ইমাম বুখারী 7 বার সহিহ বুখারীতে নিয়ে এসেছে। আর এই হাদিসের আরেকটা অংশ আপনাকে বলতে চাইছি। আল্লাহ রাসূল বর্ণনা করছে বানী ইসরাইলের কোনো এক নবীর সাহাবী কিছু অনুসারীদের কথা, মানে আমাদের নবীর পূর্ববর্তী যেসব নবীরা ছিল, যে মূসা, দাউদ, ঈসা, এইসব নবীদের সাহাবী ছিল কি ছিল না? কথা বলেন, ছিল। আল্লাহ রাসূল ওদের কথা প্রমাণ বলতে গিয়ে বলছে যে 3 জন যুবক গভীর একটা অন্ধকারময় সময়ে তার রাস্তা দিয়ে অতিবাহিত করছে মরুভূমি, চারিদিকে কোনো আওয়াজ নেই। হঠাৎই 3 জন যুবক যখন একত্রিত যাচ্ছিল, এমতো অবস্থাতে প্রাকৃতিক দুর্যোগ, সঙ্গে সঙ্গে তারা ভয়ে ভীত হয়ে একটা পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করলেন। কোথায়? একটা পাহাড়ের গুহার মধ্যে 3 জন যুবক একত্রিত ঢুকে পড়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণেই পাহাড়ের পাশে ছিল একটা বড় বোল্ডার, মানে পাথর ছিল, পাথরটা সরে গিয়ে তার যেই দিক দিয়ে প্রবেশ করেছে প্রবেশের দ্বারটা একদম বন্ধ হয়ে গেছে। 3 জন যুবক আর কেউ নেই, তারা ভয়ে ভীত সন্ত্রস্ত যে আমরা এমন জায়গায় আবদ্ধ হয়েছি, কেউ প্ল্যান করছে। তার মাথার মধ্যে একটা বুদ্ধি চলে আসছে। তিনি তখন বলছে, শোনো, আমরা নিশ্চিত আমরা মৃত্যুবরণ করব, আসো আমরা জিন্দেগিতে কোন কাজটা ভালো কাজ করেছি সেই কাজটাকে স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ছাড়া কেউ আমাদের এই অবস্থাতে রক্ষা করতে পারবে না। তখন 3 জন যুবক তারা পরিকল্পনা করছে কোন কাজটা ভালো করেছি, জীবনে একটা তো হলে ভালো কাজ করেছি। 3 জন যুবকের মধ্যে একটা ঘটনা বলি। একজন যুবক তখন বলছে যে আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল। কি ছিল? কথা বলেন। চাচাতো বোন ছিল। আল্লাহ, আমার চাচাতো বোনকে আমি এতটাই ভালোবাসতাম, একজন পুরুষ একজন নারীকে যতটা ভালোবাসতে পারে ততটা আমি আমার বোনটাকে ভালোবাসতাম, চাচাতো বোন। আমি তাকে একদিন প্রপোজ করি, তার সঙ্গে থাকার জন্য তাকে আমি প্রস্তাব দিই, আমার প্রস্তাবকে অস্বীকার করে। কিছুদিন পর তার বাড়িতে যখন আর্থিক সংকট দেখা যায়, তার পিতা মাতার মধ্যে কেউ একজন অসুস্থ হয়ে যায়, গভীর রাত্রে আমার কাছে চলে আসে, এসে তখন বলছে আমাকে কিছু আর্থিক সহযোগিতা করো। আমি সেই সময়তে সুযোগে সদ্ব্যবহার করতে গিয়ে আমি তখন বলেছিলাম, তোমার আমি এই অর্থ দিতে পারি, কিন্তু একটা আমার শর্ত আছে, আমার একটা শর্ত পূরণ করতে হবে। মেয়েটা বলছে ঠিক আছে বলো যে কি শর্ত পূরণ করতে হবে। তখন সঙ্গে সঙ্গে ছেলেটা বলছে, আমার সঙ্গে তোমাকে ফিজিক্যাল রিলেশনে যেতে হবে, মানে শারীরিক সম্পর্কে যেতে হবে। সেই মেয়েটি প্রথমে ইনকার করে দেয়, পরবর্তী সময় বিপদের কারণে এসে বলছে ঠিক আছে আমি তোমার এই প্রস্তাবে রাজি, এই কথা বলেছে। তারপরে হাদিসে বর্ণনা বিশ্বনবী সাহাবীদেরকে সামনে বলছে, কত কথা বলছে দেখেন। হাদিসে বিশ্বনবী তিনি বর্ণনা করছে বানী ইসরাইলের 3 জন যুবকের কথা আল্লাহ রাসূল বলছে। তারপর ওই যুবক সেই মেয়েটিকে একটা অন্ধকার জায়গাতে নিয়ে চলে যায়। ফাতুল বাড়িতে আরও বিস্তারিত ব্যাখ্যা এসেছে, মুসনাদ আহমদে আরও ব্যাখ্যা এসেছে, বুখারী বর্ণনাতে এই অংশ নেই। তখন ও আল্লাহ রাসূল বলছে ওই যুবক তাকে একটা অন্ধকার লোকালি জায়গায় নিয়ে চলে যায়, কেউ নেই, তাদের চারিপাশে 2 জন চলে গেছে। বিশ্বনবীর কথা এতদূর পর্যন্ত চলে গেছে যে মেয়েটাকে তলে একদম শুয়ে দিয়েছে, আর ওই যুবক তার উপরে উঠে পড়েছে। বিষ্ণু এই কথা বলার পরে আবারও বলছে যে ওই মেয়েটার রাঙের মধ্যে এই যুবকের 2 রাং পর্যন্ত চলে গেছে, মানে কতটা ক্লোজিং চলে গেছে। মতো অবস্থায় যখন এত কাছে চলে গেছে, মেয়েটা শুধুমাত্র বলেছে যে তুমি আমার সতীত্বকে নষ্ট করো না, তুমি আমাকে ব্যভিচারী করো না, এই কথা বলেছে। যুবক সঙ্গে সঙ্গে তার হেদায়েত হয়েছে একটা কথায়, ও চট করে উঠে গিয়ে পালিয়ে চলে গেছে। আল্লাহকে বলছে, আল্লাহ সেই দিন তোমাকে ভয় করে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি
তোমার রব তোমাকে ভয় করেছিলাম, এই জন্য এই অবস্থায় এসেও আমি দুর্বল গতিতে পালিয়ে গেছি, আমি তাকে টাকাও দিয়েছি, কিন্তু আমি এই কাজ করি নাই আল্লাহ, তোমার যদি সন্তুষ্টির জন্যই এই কাজটা করে থাকি, আল্লাহ আজকে বিপদে পড়েছি, আল্লাহ তুমি আজকে আমাদেরকে উদ্ধার করো। যখন এই কথা বলেছে একদম সরাসরি 3 ভাগের 1 ভাগ ওই যে পাথর এটা সরে গেছে। জীবনে একটা ভালো কাজ করে একটা বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। ওই যুবক ওই পরিস্থিতিতে গিয়েও সে ঘুরে এসেছে। তাই আমাদের সমাজে অজস্র যুবক আছে, অজস্র আমাদের বোনেরা আছে, তারা যদি এমন ক্লোজিং সম্পর্ক থেকে আজকে হাদিসটা শোনার পরে যদি বলে যে আমি তওবা করলাম, এখনই আপনাকে মেসেজ করতে হবে, ফেসবুকে মেসেজ করেন অথবা এখনই ফোন করেন, ফোন করে বলেন দেখো তোমার সঙ্গে আমার যে হারাম রিলেশন আছে এই রিলেশন আমি রাখতে চাই না। কেন? আল্লাহ রাসূল বলছে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার নিজের ছায়ার নিচে স্থান দিবে। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ, 1 শ্রেণীর যুবক যুবতী তারা যারা এই খারাপ সম্পর্ক থেকে শুধুমাত্র ফিরে আসবে। এই কথা বলে যদি এখনই ব্রেকআপ করে দেন, আজকে করে দেন, আল্লাহ আপনার জন্য ছায়া নিয়ে অপেক্ষা করছে। যদি আমরা করতে পারি, আল্লাহ রাসূল এই কথা বলার পরে আবার যুবকদের কথা উল্লেখ করে বলছে, আল্লাহ রাসূল বলছে যুবকদের কথা বারবার বলছে। চিন্তা করে দেখেন বিশ্বনবী যুবকদেরকে চাই যে তারা জান্নাতে যাক, জান্নাতে যাক। আল্লাহ রাসূল এরপরে বলছে ওই যুবকের কথা, আপনার কথা, আমার কথা, আমাদের যুবতী বোনদের কথা বলছে, তরুণ তরুণীদের কথা বলছে। আল্লাহ রাসূল আবার বলতে গিয়ে এই কথা বলছে যে সেই যুবক, সেই যুবতী, সেই বৃদ্ধ, সেই বৃদ্ধা যে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে আর আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা ছিন্ন করে। এই হাদিসের অর্থ এইভাবে বুঝতে হবে, আপনার ন্যাংটা কালেকার বন্ধু আছে, ছোট্টবেলাকার, একসঙ্গে চলতেন, একসঙ্গে ফিরতেন, আপনি হেদায়েত পেয়ে গেছেন, নামাজ পড়ছেন, আপনার বন্ধু সে মাস্তানিগিরি করছে, মানুষকে অযথা মেরে দিচ্ছে, তার যৌবন তার ক্ষমতা দেখাচ্ছে, সে মদ পান করছে, মাদকতায় আসক্ত, মেয়েদের পেছনে ছুটছে। আপনি একদিন যুবককে এসে বলছেন আপনার বন্ধুকে, বন্ধু দেখো তোমার সঙ্গে ছোট কাল থেকে আমি একসঙ্গে চলেছি, আমি প্রাইভেট পড়েছি, একসঙ্গে স্কুলে গিয়েছি, আড্ডা মেরেছি, কিন্তু বন্ধু তুমি আজকে যে কাজগুলো করছো, এই যে মাদকতায় তুমি আসক্ত হয়ে গেছো, তুমি ইয়াবা খাচ্ছ, তুমি মদ খাচ্ছ, বিড়ি খাচ্ছ, সিগারেট খাচ্ছ, এগুলো হারাম। পবিত্র সূরা মাইদা আয়াত নম্বর 90 আল্লাহ খামার যাতে নেশা আছে তাকে হারাম করেছে, তুমি এগুলো ত্যাগ করো, নাহলে আল্লাহ বেজার হয়ে যাবে। এই কথা আজকে বললেন, 3 দিন পর আবার দেখা, বন্ধুকে আবার বলছে বন্ধু তোমাকে আল্লাহর কোরআনের কথা বলেছি, তুমি শুনছো না, এই যে তোমাকে এই যে নেশার দ্রব্য খাচ্ছ, বিশ্বনবী তিনিও বলেছেন সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3376 এবং 78, কুল্লু মুস্কির খামরুন, কুল্লু খামরুন হারামুন, যেসব জিনিসে নেশা আছে সেটা হারাম। এই কথা তোমার বন্ধুকে জানিয়ে দাও। বন্ধুকে জানার পরে আরো কিছুদিন ওয়েট করো, যখন দেখছে না তোমার কথাকে কর্ণপাত করেনি, তখন বন্ধুকে গিয়ে বল বন্ধু তোমাকে আমি আল্লাহর জন্য ভালোবাসতাম, আজকে আল্লাহর শত্রুতা তুমি করছো, তুমি আল্লাহর শত্রু, তোমার সঙ্গে আমার বন্ধুত্ব থাকতে পারে না। এই কথা বলে যে বন্ধুত্ব ছিন্ন করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার নিজ নিচে স্থান দেবে। এই কথা যদি এইভাবে বোঝেন যে আজকে হাদিসটা শুনলেন আর আপনার গার্লফ্রেন্ড আছে, আমার বন্ধুদেরকে বলছি তোমারও বয়ফ্রেন্ড আছে, 7 বছরের রিলেশন, সেই যে মাধ্যমিক থেকে শুরু হয়েছে 7 বছর ধরে চলছে তোমাদের রিলেশন। আজকে হাদিসটা শোনার পরে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য কারোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিতে হবে। এই যে তুমি হাদিস শুনেছো, আজকে যদি তুমি ব্রেকআপ করে দাও, ফোনের মাধ্যমে হোক, সরাসরি হোক, মেসেঞ্জারের মাধ্যমে হোক, আজকে যদি ব্রেকআপ করতে পারো, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ছিন্ন করেছো, তারপর তুমি মেসেজে পাঠিয়ে দাও দেখো তোমার সম্পর্ক আমার সম্পর্ক এটা হারাম, এটা আল্লাহ পছন্দ করে না, আল্লাহ রাসূলও পছন্দ করে না। এই রিলেশন যদি আমরা জিয়ে রাখি, আমাদের জন্য কিয়ামতের মাঠে অতীব ভয়ঙ্কর সংকট আছে। আসো, যেহেতু তোমাকে আমি ভালোবেসেছিলাম, তোমাকে আমি পছন্দ করতাম, দীর্ঘদিনের সম্পর্ক, আজকে তোমার বাবার কাছে আমি বিয়ের প্রস্তাব পাঠাচ্ছি, তবে আমাদের রিলেশন এখানে ব্রেকআপ। যেহেতু ভালোবাসতাম, তোমার বাড়িতে আমি প্রস্তাব পাঠাবো, প্রস্তাবে যদি তোমার বাবা রাজি হয়, তোমার বাপ মার সমর্থনেই আমি বিয়ে করব। এই কথা বলে যদি আজকে বেরিয়ে আসতে পারেন, এই আপনার রিলেশন হারাম রিলেশন ব্রেকআপ করে দিতে পারেন, আপনার জন্য আল্লাহ ছায়া নিয়ে অপেক্ষা করছে। এই হাদিসের অর্থ অনেক দিক দিয়ে আপনাকে ব্যাখ্যা করা যায়, শুধুমাত্র এতটাই বলছি যে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা অথবা আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসাকে ছিন্ন করা। তাই যুবক যুবতীর মধ্যে যত রকমের সম্পর্ক আছে, না যায় হারাম সম্পর্ক, আজকে হাদিস শোনার মধ্যে
তাৎক্ষণিক আপনাকে ব্রেক আপ করে দিতে হবে। আপনার স্বামী আছে সৌদি আরব, দীর্ঘ 10 বছর সৌদি আরব খাচ্ছে, এমতো পরিস্থিতিতে বোটা আছে আপনাদের বাংলাদেশের দেখা যাচ্ছে পাবনা জেলাতে, তার স্বামী দীর্ঘদিন ধরে কাজ করছে কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে। যারা প্রবাসী আছে তারা শান্তিতে থাকে না, তারা অতীব কষ্ট করেই তারা উপার্জন করছে। আপনাদের মাসে 5,000 10,000 পাঠিয়ে দিচ্ছে, আপনারা ভাবছেন সে প্রবাসী আছে মানে সে কোটিপতি। জি না, আপনার চেয়ে বেশি পরিশ্রম করে। এই যে কষ্ট করে তার বউটাকে থুয়ে, তার পরিবার থুয়ে, তার ছেলে মেয়েকে থুয়ে একজন পিতা চলে গেছে বিদেশে, দীর্ঘদিন ধরে থাকছে, আর আপনি তার স্ত্রী, আপনি তার সঙ্গে প্রতারণা করছেন, কার সঙ্গে মোবাইলে সারাদিন ধরে চ্যাট করছেন, কার সঙ্গে ফোনের সময় কাটাচ্ছেন। এই যে যদি আপনি এমনটা করেন, কিয়ামতের মাঠে এই মেয়েটিকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য ভালোবাসাকে ছিন্ন করে দেওয়া। তাই যত রকমের পাপ ব্যভিচার আছে আল্লাহর সন্তুষ্টির জন্য পরিত্যাগ করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ তার ছায়া নিয়ে উপস্থিত হবে, আপনাকে স্থান দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যুব সমাজের অধপতনের কারণের আগে আপনাকে এই কথাগুলো বলছি যে যুবকদেরকে নিয়ে বিশ্বনবী কতগুলো মেসেজ দিয়েছে, আমরা অধিকাংশ ক্ষেত্রে আমরা বুঝি না। যুব সমাজ, আমাদের বোনরা যারা যুবতী আছে, যারা ইয়াং এজের আছে, তার যদি আজকে স্বাভাবিক হয়ে যায়, এবং একটা সোনার বাংলা তৈরি করা যাবে কি যাবে না? গোটা বিশ্বকে পরিবর্তন করে দেওয়া যায় যুবকদের কারণ। ইসলামের ইতিহাস পড়ে দেখেন, একাধিক বক্তা যুব সমাজের অধপতনের কারণ বলতে গিয়ে ইসলামী হিস্ট্রি দিয়ে বুঝিয়েছে। আমি আপনাকে বাস্তবতা দিয়ে বুঝাচ্ছি, একটু বোঝার চেষ্টা করেন। সুনান তিরমিজি কিতাবুল ফিতান হাদিস নাম্বার 2416-17 বিশ্বনবী বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেকটা আদম সন্তানকে 5টা প্রশ্ন করা হবে। কয়টা? কথা বলেন। ওইদিকে হচ্ছে 7টা অফার, আর এখানে আছে 5টা কোশ্চেন। একটু কি বলেছি, 7খানা অফার আছে আপনাদের জন্য, আর এখানে আছে 5টা কোশ্চেন, মানে প্রশ্ন। প্রথম যে প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে প্রত্যেকটা আদমের বাচ্চাকে প্রশ্ন করবে, সেই প্রশ্ন প্রথম হচ্ছে আন উমুরিহি, তোমার বয়স, তোমার হায়াত, তোমার লাইফ স্টাইল কোনভাবে কিভাবে তুমি পরিচালনা করেছো তোমার জীবনটা। কিয়ামতের মাঠে আল্লাহ কড়াই গন্ডা হিসাব নেবে, একটা সেকেন্ডের হিসাব আপনাকে আল্লাহ সেই দিন কড়াই গন্ডায় বুঝে নেবে। আপনার বয়স 53 বছর 3 মাস 6 দিন আপনি মৃত্যুবরণ করেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ আপনার প্রত্যেকটা ঘন্টা, সেকেন্ড, মিনিট আল্লাহ আপনার কাছে হিসাব নেবে। বা বলুন তো আমরা হিসাব দিতে পারবো? কথা বলেন, খুব কঠিন। আমি তো বলি 53 বছরের নয়, 50 বছরের নয়, 5 নয়, 1 বছরের নয়, 3 মাসের নয়। যদি আপনাকে বলি ভাই 7 দিন বাদ দেন, মাত্র 3 দিন 72 ঘন্টা আপনি যেখানে যেখানে গিয়েছেন প্রত্যেকটা জায়গায় একটা গোপন সিক্রেট একটা ক্যামেরা আপনার সঙ্গে লাগানো ছিল। আপনার গোটা শরীরকে আপনি যা যা করেছেন সমস্ত কিছু এই ক্যামেরার মধ্যে রেকর্ড হয়েছে। আপনি কোন মেয়ের সঙ্গে ফেসবুকে চ্যাট করেছেন, কার সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট করেছেন, কার সঙ্গে ফোনে কথা বলেছেন, কার সঙ্গে অশ্লীল বাক্য ব্যবহার করেছেন, আপনার মায়ের সঙ্গে আচরণ কি করেছেন, আপনার স্ত্রীর সঙ্গে কি আচরণ করেছেন, আপনার স্বামী আছে সৌদি আরবে, আপনি কার সঙ্গে ফোনে অবচয় করেছেন, কার সঙ্গে পরকীয়া করেছেন, কাকে আপনার পিতার সঙ্গে কি আচরণটা করলেন, সমস্ত কিছু সেকেন্ডে রেকর্ড করা আছে। মাত্র 3 দিন 72 ঘন্টা। এই 3 দিনের আপনার জীবনে 3 দিন কার? যদি বলি যে আজকে এখানে প্রজেক্টরের মাধ্যমে চালিয়ে আপনার প্রতিবেশীর সামনে দেখাবো, বা বলুন তো 3 দিনের জীবনী চালাতে দেবেন আপনি? রাজি থাকবেন? থাকবেন? মাত্র 3 দিন। কিন্তু আল্লাহ বলছে কিয়ামতের মাঠে আল উমুরিহি, গোটা হায়াত যত বয়স পেয়েছেন প্রত্যেকটা আপনাকে কড়াই গন্ডায় সেদিন ভিডিওর মতো আপনাকে দেখাতে হবে। মনে রাখবেন, মানুষ যত পাপ করে, এই পাপ তার এই 3.5 হাত শরীর বাইরে করতে পারে না। চোখ দিয়ে যদি কোনো খারাপ জিনিস দেখেন, বা চোখ এটা কি শরীরে বাইরে না ভেতরে? কথা বলেন। আপনার এই শরীর, চোখ থেকে যে পাপগুলো করছেন শরীরে আছে না? হাত দিয়ে পাপ করছেন, খারাপ কোনো জিনিস টাইপ করেছেন, কোনো মেয়েকে কোনো মেসেজ করেছেন, খারাপ একটা কথা লিখেছেন, হাত দিয়ে কমেন্ট করছেন, এটা হাতের পাপ। পা দিয়ে চলছেন, কোনো খারাপ জায়গায় গিয়েছেন, বন্ধুর সঙ্গে গিয়েছেন খারাপ জায়গাতে, এই পায়ের পাপটা আপনার সঙ্গে লেগে আছে। শরীর দিয়ে পাপ করছেন, এগুলো আপনার শরীরের মধ্যে আছে। মনে রাখবেন কিয়ামতের মাঠে মাটিও কথা বলতে পারে। প্রত্যেকটা জীব জন্তু জড় পদার্থ এরাও আপনার বিরুদ্ধে কথা বলে দিবে। আপনি বুঝেন না যে মাটি আবার কিভাবে কথা বলবে। মাটি যে বাস্তবে কথা বলতে পারে, তার চাইতেও মাটি সবচাইতে আপনার বড় শত্রু, এটা আপনি নিজে বোঝেন না। মাটির কত পাওয়ার। আপনি এক কাজ করেন, একটা ছোট বীজ, যে কোনো একটা বীজ আপনি মাটিতে আজকে ফেলে দেন, 3 দিন পর মাটিকে ভেদ করে উপরে একটা গাছ তৈরি করে দিবে। মাটির ক্ষমতা নেই এমনি? মাটির ক্ষমতা আছে বলেই একটা ছোট্ট বীজকে বড় একটা গাছের রূপান্তর করে দিতে পারে। কিয়ামতের মাঠে আপনি যে মাটির উপরে দাঁড়িয়ে পাপ করেছেন, আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে না? খুব ভয়ঙ্কর জিনিস মাটি।
আপনি মাটির বাইরে যেতে পারবেন না, আল্লাহ সৃষ্টির বাইরে আপনি যেতে পারবেন না। মনে রাখবেন, আল্লাহ কিয়ামতের মাঠে গোটা জীবন, গোটা লাইফ প্রসঙ্গে আপনার কাছ থেকে হিসাব নেবে। আপনাকে সেই দিন জিজ্ঞাসাবাদ করার সঙ্গে সঙ্গে উত্তর আপনার মুখ দেবে না, গোটা অঙ্গ প্রত্যঙ্গ, আপনার চেহারা, এগুলো সাক্ষ্য দিয়ে দেবে আপনার বিরুদ্ধে। আপনার গোটা বয়স, গোটা হায়াত, গোটা লাইফ স্টাইল, কিভাবে জীবনটাকে পরিচালনা করেছেন, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কড়াই গন্ডা হিসাব নিতে হবে। এই কথা বলে দ্বিতীয় আর একটা প্রশ্ন করা হবে, আন সাবাবিহি, হে তরুণ সমাজ, তোমাদের যৌবনকাল কোন সময় ব্যয় করেছো, কি কাজে ব্যয় করেছো, এটার হিসাব দিতে হবে। কথা খুব কঠিন। দেখেন, একটা মানুষের পুরো লাইফটাকে হিসাব নেবে, যত হাত পেয়েছে। এই কথা বলার পর যুব সমাজ তথা যৌবনকালটা আছে না নেই, পুরো লাইফের মধ্যে আছে। এই কথা বলে আবার খাস ভাবে বলছে, আনসাবাবিহি, যুবক তরুণ সমাজ, তোমাদের এই যৌবনকালটি কোন কাজে ব্যয় করেছো, এটা কিয়ামতের মাঠে আল্লাহ আবারও হিসাব নেবে। মানে যুবক, যৌবন, ইয়াং এজ, এটার এতই গুরুত্ব যে খাস ভাবে আবার হিসাব নিতে হবে। বলেন, যৌবনকালটা কি কাজে ব্যবহার করছেন, কি কাজ করছেন? আপনাকে মাত্র 24 ঘন্টা যদি হিসাব দিতে বলা হয়, আপনার জীবন থেকে মানুষকে যদি আপনার সিনেমা মাত্র 24 ঘন্টা, আজকে আপনার যা কাজ করেছেন এই কাজটাকে যদি আজকে সিনেমা করে দিই, বা বলুন তো আপনি লজ্জা পাবেন না? যুব সমাজ, যুব শক্তি মানুষের কল্যাণ করতে পারে, ধ্বংস করতে পারে, এরাই পারে। চাচা কখনো গিয়ে মারামারি করতে যাবে না, চাচা কখনো এখনো মদ খেয়ে মাতলামি করে কোনো মেয়েকে ধর্ষণ করবে না। কেন? কারণ তার সময়টা শেষ হয়ে গেছে। যুব সমাজের জন্য বিশ্বনবী বারবার একই নসিহা, যদি এই ধরনের হাদিস বলতে যায়, অজস্র বিশ্বনবী মোটিভেট করেছে যুবকদেরকে পথ দেখানোর জন্য। আল্লাহ রাসূল অনেক নসিহা করেছে। আপনাকে শুধুমাত্র এই কথা বললাম। 3 নম্বর প্রশ্ন করা হবে তার মাল প্রসঙ্গে। কি প্রসঙ্গে? মাল মানে টাকা, সোর্স অফ ইনকাম, কোন পথে টাকা রোজগার করেছো, কিয়ামতের মাঠে এটার হিসাব লাগবে। এখন টাকা ইনকাম করার অনেকগুলো পদ্ধতি আছে। যুবকদের বেকার, কিছু কাজ করে না, কি করবে বাড়িতে বসে বসে? সময়ের তো মূল্য নেই। এত পরিমাণে যুবকদের হাতে সময় আছে, সময়ের মূল্য নেই। একদম রাত 1টা 2টো 3টে 4টে ফজরের আজান পার হয়ে যাচ্ছে, হাতে মোবাইল দিচ্ছে, কানে হেডফোন দিয়ে এরকম করে বুঝছে, এই ধা 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 ধা, কি খেলছে বন্ধু? পাবজি, ফ্রি ফায়ার খেলছে, পাবজি খেলছে, রাতে চিল্লাচ্ছে, মার 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 দাদা। বাপ মা হচ্ছে কি ব্যাপারে, আয় করে এখানে ছেলে পরে দেখছে না গেম খেলছে, বাপ মাও খুশি, ছেলে গেম খেলছে। আশ্চর্য বিষয়। আবার এই ফ্রি ফায়ার বলেন আর এই যে পাবজি বলেন, 100 টাকা বাজি ধরেছে, কার সঙ্গে খেলছে? আমেরিকাতে আছে ও, আর আপনার ছেলে বিছানায় বসে জুয়া খেলছে। বা আছে না নেই? কথা বলেন। এটা আধুনিক যুগের লেটেস্ট জুয়া। কোথায় আমেরিকায় কে বসে বসে আছে, ও খেলছে বিছানায় শুয়ে শুয়ে, বাপের একদম পবিত্র সন্তান, আর আপনারও সন্তান পবিত্র, এও খাটে বসে মধ্যে আগে 100 টাকা লাগিয়ে দিয়েছে, যে জিতবে সে 100 টাকাটা পেয়ে যাবে। দেখেন, বাড়ির মধ্যে বসে, বিছনার মধ্যে বসে জুয়া খেলছে, যুবকরা খেলছে। কোথায়? ভারত পাকিস্তানের সঙ্গে খেলা হচ্ছে, আর আপনার ছেলে চায়ের দোকানে বসে বলছে, এই দা 6 মারবে, না মারলে 500 টাকা দেবো। যুব সমাজ নষ্ট হচ্ছে, তাদের ব্রেন, তাদের সময় আজকে অপচয় করছে এই সব জায়গাতে। এখান থেকে টাকা রোজগার করছে। ভাই, এই হিসাব আপনার কিয়ামতের মাঠে লাগবে কি লাগবে না? কোন পথে টাকা রোজগার করছেন, মানে ইনকাম কোন থেকে পকেটে ঢুকছে, প্রত্যেকটা হিসাব আপনার কাছে লাগবে। আপনি মনে করছেন আপনি তো মাত্র একটা স্টেশন যাব, এই জন্য ট্রেনে উঠেছেন, টিকিট কাটেন নাই, 2টো টপিস পরে নেমে পড়েছেন, এই যে প্রতারণা করছেন, কিয়ামতের মাঠে আপনাকে হিসাব দিতে হবে। রাস্তাতে চলছেন, বাগান দিয়ে পাশ দিয়ে যাচ্ছেন, একটা বাদামওয়ালা বসে আছে, কেউ যাই তার বাদাম ক টাকা শহরে, তো 10 টাকা শোয়া, টুক করে একটা কেটে খেতে খেতে চলে গেলেন। এই বাদামের হিসাব কিয়ামতের মাঠে লাগবে। এটা ইসলাম। আপনি যুবক, আপনি মনে করছেন যে কিছু কথা বলে একটা থাপ্পড় মেরে দিবেন, এই যে কাহিনীগুলো করছেন কিয়ামতের মাঠে, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছে বিচারক, তিনি হচ্ছে ন্যায় বিচারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ভয় করে না। আজকে তো আপনি নেতা মন্ত্রীর মাধ্যমে আপনার ক্ষমতা পাওয়ার দেখিয়ে আজকে আপনি চারিদিক থেকে আপনি রেহাই পেয়ে যেতে পারেন, কিন্তু আল্লাহর দরবারে তিনি বিচারক, তিনি যেটা সিদ্ধান্ত দিবে ওটাই চূড়ান্ত। যত জায়গায় প্রতারণা করছেন, ইনকাম পকেটে ঢুকছে, সবগুলোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে একটা কড়াই গন্ডা হিসাব নেবে। এটার নাম হচ্ছে ইসলাম। আপনার দোকানে গিয়েছি আমি মুসুরির ডাল কিনতে, চাল কিনতে গেছি, বলছি 1 কিলো চাল দে। আপনি যে বাটকাটা তৈরি করেছেন, আলাদাভাবে বাটকায় তৈরি করে নিয়ে এসেছেন 900, কিন্তু বলছেন 1 কিলো, এই যে 100 গ্রাম করে আপনি প্রত্যেক কাস্টমারকে কম দিচ্ছেন। এটার হিসাব কিয়ামতের মাঠে লাগবে। কোন পথে টাকা রোজগার করছেন, আল্লাহ এই হিসাব নেবে। বা আছে না নাই? কথা বলেন। দাড়ি বাটকারা ঝুলিয়ে দিচ্ছে, মানে 1 কিলো বাটকা থাকলে ওটা 900 ওজন,
আলাদাভাবে তৈরি করেছে। কেরোসিন তেল বিক্রি করছে। কিভাবে করছে? বলছে দাদা 1 লিটার কেরোসিন তেল দেন, আর সঙ্গে সঙ্গে করে দিয়েছে কি, ওই যে ধোঁয়াটা তৈরি করেছে ওটা 1 লিটার নয়, ওটা 900 গ্রাম, 100 গ্রাম আপনাকে কম দিয়ে দিচ্ছে। এই যে সোর্স অফ ইনকাম, প্রত্যেকটা মানুষকে প্রতারণা করছে। কিয়ামতের মাঠে হিসাব লাগবে কি লাগবে না? অবশ্যই আপনাকে কিয়ামতের মাঠে হিসাব লাগবে। তাই যত ব্যবসা করছেন, এই ব্যবসার সঙ্গে যদি কোনো রকম প্রতারণা হয়, মানুষের জন্য আত্মসাৎ করেন, আর আপনার পকেটে যে টাকা ঢোকে 100% সোর্স অফ ইনকাম, আপনাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। আপনি বিড়ি ব্যবসা করছেন, আপনি জর্দার ব্যবসা করছেন, আজকে দোকানে আপনার জর্দা আছে, জর্দা থেকে ইনকাম করছেন, এটা 100% হারাম। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3378, বিশ্বনবী বলেছে যেটা হারাম তার ব্যবসাও হারাম। যদি আপনি মনে করেন না জর্দা তো আমি খাই না বিক্রি করি, বিড়ি তো খাই না বিক্রি করি, এটা বিক্রি করলে আর হারাম হবে কেন? তো এক কাজ করেন, আপনি বেশ্যালয় খুলেন। আপনি তো জেনা করছেন না, দোকান দিয়েছেন, কথা বুঝতে পারছেন? তো বেশ্যালয় খোলেন, আপনি তো জেনা করছেন না, ব্যবসা করছেন। তাই মনে রাখবেন এই সোর্স অফ ইনকাম এটা কিয়ামতের মাঠে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে। তাই কোন পথে টাকা ব্যয়, কোন পথ থেকে টাকা রোজগার করছেন, কিয়ামতের মাঠে এটা আপনাকে হিসাব দিতে হবে। যুবকরা সাবধান, তারা ইনকামের জন্য কত কিছু করে ফেলছে। ওই মানুষটাকে মারতে 5,000 টাকা দেবো, চলে গেছে মারতে, জানেই না কি অপরাধ করেছে। আছে না নাই? কথা বলেন। তাই তোমার ইনকাম কোথা থেকে, ইনকাম পকেটে টাকা ঢুকছে, প্রত্যেকটা হিসাব কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু আপনার কাছ থেকে নেবে। আর একটা প্রশ্ন আরো কঠিন, কোন পথে টাকা ব্যয় করছে এটাও নেবে হিসাব। আমরা শুনি হালাল ইনকাম, হালাল ইনকাম, হালাল ইনকাম, কিন্তু প্রশ্ন কিন্তু টাকা নিয়ে দুটো। একটা কোন পথ থেকে টাকা রোজগার করছো, আর কোন পথে টাকা দান করছো, ব্যয় করছো, এই হিসাব আপনার কাছে কিয়ামতের মাঠে নেবে। দেখেন, গার্লফ্রেন্ডকে কদিন আপনি মোবাইলে পয়সা মেরে দিয়েছেন, হিসাব দিতে হবে। আপনি এমন ভাব করছেন মানে এটা খুব জায়েজ, হালাল। গার্লফ্রেন্ডের কাছ থেকে বলছে আমার পকেটে টাকা নেই, 5,000 টাকা দিও ধার, মনে মনে তুই দিস, তোর টাকা দেবো না, আপনার কাছে হিসাব লাগবে। কোন পথে টাকা ব্যয় করছে? চলে গেছেন ঢাকাতে, আর ঢাকার প্রাণ কেন্দ্র, ওখানে গোলাপশাহের মাজার আছে, টুক করে 10 টাকা ফেলে দিয়েছেন, এই হিসাব আপনাকে আগে দিতে হবে। এটা আল্লাহর সঙ্গে শত্রুতা করেছেন। এই টাকার হকদার ছিল একটা মসজিদ, দিয়েছেন মাজারে, এটা আল্লাহর সঙ্গে শত্রুতা। এর হিসাব কিয়ামতের মাঠে লাগবে। আপনাকে বলছি, ভালো লাগুক চাই খারাপ লাগুক, আমার দরকার নেই, আমার কাজ ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলেছে আমাদের কাজ শুধু প্রচার করে দেওয়া, মানুষকে জোর করে ইসলাম শেখাতে হবে, মানাতে হবে, আমাদের অত দায়িত্ব হয়নি। আপনি যদি ইসলাম মানেন, আমার 5 বিঘা জমি 10 বিঘা হবে না, আর যদি না মানেন আমার 5 বিঘা জমি 3 বিঘা হবে, এমনটা নয়। যেমন আছে তেমনই থাকবে। আমার বাপের টাকাতে আমি এখনো খাই। তাই আপনাকে এই কথাগুলো বলে গেলাম যেন আপনার বিবেকে একটু বাধা দেয় যে কিয়ামতের মাঠ যদি মনে করেন যে না, একজন নবী এসেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি নবী, যদি শুধু মানুষ মনে করেন তাহলে এগুলো মানার দরকার নাই। যদি মনে করেন যে এটা মানুষ নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একজন নবী এসেছে, যার সঙ্গে আল্লাহ সরাসরি কানেকশন ছিল, যা জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেনি, এমন যদি মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেন, 100% জানবেন এই কথাগুলো প্রত্যেকটা 100% যত প্রফেসি করেছে, যত মেসেজ দিয়েছে, 100% কিয়ামতের মাঠে বিন্দু পরিমাণে সরিষা দানা পরিমাণে হেরফের হবে না। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে বিশ্বাস। কিন্তু আপনি তো বিশ্বাসই করেন না। যদি আমি এখন জাহান্নামের রস করি, জান্নাতের রস করি, ও হুজুরের কাজ নাই, জান্নাত জাহান্নাম, কে দেখেছে জান্নাত, কে দেখেছে জাহান্নাম, কবরের আযাব কে দেখেছে, কবরের আযাব আছে না নাই? আছে। তাই আপনাকে আগে ঠিক করতে হবে যে আপনি কি বিশ্বাস করেন ইসলামকে। যদি বিশ্বাস করেন তবে এই ওয়াজগুলো, এই আলোচনাগুলো আপনার জন্য উপকারী হবে। যদি সন্দেহ অ্যাগনিস্টিক থাকেন যে না হুজুরদের কাজ হুজুর বলে যাচ্ছে, আপনার আচরণ শুনে কোনো লাভ নেই, আপনি মনে করবেন যে না বলে গেলে শুনে গেলাম, এটাতে লাভ নেই। কিন্তু আপনার প্রথমে ঈমানটাকে মজবুত করতে হবে। আপনি সত্যি কি নবী, কি আসলে আল্লাহ নবী মানেন? আপনি সত্যি কি কোরআনটাকে আল্লাহ কালাম মনে করেন? যদি বিশ্বাস করেন তো এই কথাগুলো বিন্দু পরিমাণে যে সন্দেহ করেন, তাহলে আপনার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। আর যদি মনে করেন না কোরআন আসলে আল্লাহর কালাম, আল্লাহর কিতাব, তাহলে আপনাকে এখন থেকে পরিবর্তন হতে হবে, নচেত পরকাল শেষ হয়ে যাবে, অনন্তকাল সেই দিন আর শেষ হবার নয়, আপনি ধ্বংস হয়ে যাবেন, এটাই অনিবার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। কোন পথে টাকা ব্যয় করবেন এটা আরো মারাত্মক। কোথায় কোথায় খরচ করছেন হিসাব করে আপনি ভাবছেন যে দান মানে দান করলে জান্নাতে যাওয়া যায়। জি না, দান করে মানুষ জাহান্নামে যাবে। মিশকাত হাদিস না 205, আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষকে আগে তোলা হবে। তোমার এক ব্যক্তি হচ্ছে দানবীর। ওই দানবীরকে বলে, দানবীর ওঠো, কি করেছো? এই করেছি আল্লাহ, দান করেছি, সম্পত্তি যা ছিল সব দান করে দিয়েছি। আলোচান্তা কাজ্জাবতা, তুই মিথ্যা কথা বলছিস, ফেরেশতা ধরে জাহান্নামে পড়ো। জাহান্নামে কাকে যাচ্ছে বলেন তো ভাই? দানবীরকে। মানে দান করলেই
বা খরচ করলে যে আল্লাহ নেকি দেয় এমনটা নয়। তাই টাকা কোন পথ থেকে ইনকাম করছেন, কোন পথে ব্যয় করছেন, দুটি আপনাকে হিসাব দিতে হবে। আপনি তো এলাকার কোনো একটা দায়িত্বশীল ব্যক্তি আছেন, আপনার কাছে যুবকরা এসে বলছে, হুজুর আসেন আজকে আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, কি হবে, ডান্স হবে, আপনার জন্য 2000 টাকা ধরা হয়েছে। টুক করে 2000 টাকা হাসতে হাসতে হাজি মশাই দিয়ে দিয়েছে, হিসাব লাগবে কিয়ামতের মাঠে। এই যে উলঙ্গ মেয়েগুলোকে নাচাচ্ছেন, যুবকরা দেখছে, অনেক মানুষ দেখছে, এই যে দান করলেন, সহযোগিতা করলেন, এর হিসাব কিয়ামতের মাঠে লাগবে। কবর মাজার খাম্বা তৈরি করতে যে 1 টাকা যদি দান করেন, কিয়ামতের মাঠে হিসাব লাগবে। দান কোথায় করছেন অতীব গুরুত্বপূর্ণ। কোনো বিদাতি কোনো মাদ্রাসায় যদি দান করেন, যেখান থেকে ইসলামকে ধ্বংস করা হয়, এই যে দান করছেন, কিয়ামতের মাঠে আপনার উপরে গোনাগুলো চাপবে। যত বিদাত সৃষ্টি হয়েছে ওই মাদ্রাসা থেকে সবগুলো হিসাব লাগবে কিয়ামতের মাঠে। তাই দান যেখানে ইচ্ছা করবেন, সেটা এটা আপনার ইচ্ছা নয়, টাকাও আপনার না, দান আপনার নিজের ইচ্ছাতে আপনি করতে পারবেন না। এর নাম ইসলাম। প্রত্যেকটা ধাপে ধাপে আছে নিয়ম কানুন। ইসলাম মানে শান্তি, মুসলিম মানে আত্মসমর্পণকারী, মানে নিজেকে যদি মুসলিম দাবি করেন, আপনার কোনো আর ইচ্ছা থাকবে না। কার ইচ্ছা? সব কথা বলেন। আল্লাহর ইচ্ছার কাছে যে আত্মসমর্পণ করে তাকেই মুসলিম বলা হয়। মুসলিম দাবি করবেন আবার অর্ধেক মানবেন অর্ধেক মানবেন না, এটা মুসলিম না, এটাকে বলা হয় মুনাফিক। উদখুলুল ফি সিলমি কাফা। আল্লাহ বলছেন, তোমরা ইসলামে যদি পদার্পণ করতে চাই, পূর্ণভাবে পদার্পণ করো। সূরা বাকারা আয়াত নম্বর 208। আপনি অর্ধেক আছেন অর্ধেক নাই, এটা ইসলাম নয়, এটা মুসলিম নয়, এটা মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো বোঝার তৌফিক দান করে সকল বলি আল্লাহুম্মা আমিন। মনে টাকা কোন পথে ব্যয় করবেন। একটা আমার জীবনের ঘটনা বলি। আপনার বাংলাদেশে আলহামদুলিল্লাহ আপনার এখান থেকে সেভ আছেন। আমি ইন্ডিয়াতে থাকি, তো জানেন ইন্ডিয়াতে 85% মানুষ হচ্ছে নন মুসলিম হিন্দু। তো রাস্তায় যখন আমরা গাড়ি নিয়ে প্রায় যাতায়াত করতে হয় প্রোগ্রামের জন্য। আর আমাদের ইন্ডিয়াতে আলহামদুলিল্লাহ যে আপনাদের বাংলাদেশের চাইতে কত গুণ বড় হিসাব করতে হবে। আপনাদের বাংলাদেশে মাত্র 64টা জেলা, 500 কোটিটা থানা, তাই তো? আমাদের এক পশ্চিম বাংলা আর আপনাদের গোটা বাংলাদেশ সমান। আর আমাদের এক একটা জেলার দূরত্ব হচ্ছে কমপক্ষে 200 থেকে 250 কিলোমিটার। 200 থেকে 250 কিলোমিটার একটা জেলা। আর আমাদের একটা রাজ্যের মধ্যে থাকে আরো 25টা জেলা, এবার প্রায় 36টা আছে রাজ্য। চিন্তা করছেন কত বড় হবে। আপনার বাংলাদেশের মানুষ কটা ভাই? 17 সামথিং 18 হবে। 18 কোটি মানুষ আছেন আপনারা বাংলাদেশে। আমাদের ভারতবর্ষে আলহামদুলিল্লাহ 140 কোটি। এবার চিন্তা করেন, কোথায় 17 কোটি, কোথায় 140 কোটি। ভারতবর্ষের 84টা ভাষা আছে, মানে 84টা ভাষায় কথা বলে আলহামদুলিল্লাহ। মানে আমি যে দেশ থেকে এসেছি, ভারতবর্ষে মানুষ প্রত্যেকটা মানুষ 8-10টা ভাষা এমনি বলতে পারে। কেন? কারণ আপনি 100 কিলোমিটার পর পর যেন ভাষা চেঞ্জ। মানে আমি থেকে পশ্চিমবাংলা, মানে এখানে বাংলা ভাষা চলে, আমি পশ্চিমবাংলা পার করে যদি কৃষ্ণনগর 100 কিলোমিটার চলে আসি, ওখানে হিন্দি ভাষা শুরু হয়ে গেল। কেবল আপনি কলকাতা পার হয়ে একটু দিল্লি রোডে চলে যাবেন, ওখানে চলে আসবে আপনার মারাঠি, গুজরাটি, তেলেগু, তামিল, মালয়ালিয়াম। বোঝেন? মানে এগুলো মোটামুটি আমাদের যারা একটু রাস্তায় চলাচল করে এমনি শুনে শুনে 10-12টা ভাষা মানে বলতেও পারে, বুঝতেও পারে। আলহামদুলিল্লাহ যে ভাষা আমরা এমনি শিখে ফেলি, পড়তে হয় না। তো যেহেতু আমাদের ইন্ডিয়াটা বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে এবং 85% আছে নন মুসলিম, তার মধ্যে 80% আছে হিন্দু দাদারা। তো রাস্তা দিয়ে যখন আমি যাই, অধিকাংশ ক্ষেত্রে শুধু পশ্চিম বাংলাতে প্রত্যেক বছর 2 লক্ষ পুজোর মণ্ডপ হয় দুর্গা পূজা। কত লক্ষ? 2 লক্ষ টাকা। এক একটা মণ্ডপে সরকার দেয় 50,000 টাকা শুধু অনুদান। কত কোটি টাকা? শুধু পশ্চিম বাংলার কথা বলছি, ভারতের কথা না। কিসের কথা বলছি বলেন তো? পশ্চিম বাংলা। মাত্র 25টা জেলার কথা বলছি, মানে 25টা জেলা মিলে একটা পশ্চিম বাংলা। আসাম আছে একটা আলাদা রাজ্য, বিহার আলাদা রাজ্য, ঝাড়খণ্ড আলাদা রাজ্য, পুরুলিয়া আলাদা রাজ্য। কথা বুঝতে পারছেন? মানে আপনারা যেমন শুধু জেলাতে বিভক্ত, আমাদের রাজ্য তো বিভক্ত। তাই এটুকু না বুঝতে ভাববেন যে ও ভারতবর্ষের 2 লক্ষ হতেই পারে। জি না, এটা পশ্চিম বাংলার কথা বলছি। 2 লক্ষ পুজো মণ্ডপ হয়। রাস্তায় যখন চলি প্রায় আমাদের একটা জিনিস ফেস করতে হয়। গাড়ি নিয়ে যাচ্ছি, হঠাৎই দেখছি যে কিছু মানে যুবক হিন্দু দাদারা আছে, তাই গাড়িটাকে থামিয়ে দেয়। কি সমস্যা? তো পুজোর চাঁদা লাগবে। আর আমি তো মুসলিম, পুজোর চাঁদা কীভাবে দিই? এবং আমাদের এই ফেসটা সবচেয়ে বেশি করতে হবে মুসলিমদেরকে। তো কয়েক বছর আগের একটা ঘটনা বলি, কেন বলছি, এই জন্য টাকা কোন পথে ব্যয় করছেন এটা হিসাব কিয়ামতের মাঠে লাগবে। তো একদিন আমি যাচ্ছি নদিয়া কৃষ্ণনগর সিটিটার নাম, পাশ দিয়ে চলে যাচ্ছি গাড়ি নিয়ে। হঠাৎ দেখছি 8-10 জন যুবক আমাদের বয়সের সেমেস
তারা এসে গাড়িটাকে আটকে দিয়েছে। আমি তো ভয় পেয়ে গেছি, কী অবাক, জয় শ্রীরাম বলাবে নাকি আমাকে দিয়ে। আর তখন জয় শ্রীরামে খুব তোলপাড় চলছে। আমি তখন সঙ্গে সঙ্গে ভীত সন্ত্রস্ত হচ্ছে, কি না জানি হয়। থামিয়ে যখন দিয়েছে, টুক করে গাড়ির কাছ থেকে 2 ইঞ্চি খুলে বলছি, দাদা কি বলছেন, কিছু বলবেন? উনি তখন বলছে, মৌলভী সাহেব আর বলিয়েন না, সামনে শারদীয় উৎসব আসে, এখন আমাদের কিছু চাঁদা লাগবে। আমি বলছি, বেঁচেছি রে বাবা, চাঁদা চাইছে, জয় শ্রীরাম বলাচ্ছে না। আমি তখন সঙ্গে সঙ্গে মনে মনে একটা পরিকল্পনা করেছি যে এসেছে যখন ইসলামের দাওয়াতটা দিয়ে দিই, দাওয়াত 24 ঘন্টা চলবে। চলে যখন এসেছে আর ছাড় নাই, দাওয়াতটা দিয়ে দিই, এই নিয়ত করে সঙ্গে সঙ্গে আমি গাড়ির কাজটা পুরোটাই খুলে দিয়েছি। খুলে দিয়ে তখন আমি জেনেও না জানা ভান করে বলছি, দাদা কি বললেন, কি পুজো? বলছে দুর্গা পুজো। আমি বলছি, দুর্গা পুজো দাদা, এটা আবার কি? উনি তখন বলছেন, আরে মৌলভী সাহেব আর বলেন না, দুর্গা পুজো চিনেন না? আরে ওটা তা ভগবান। আমি বলছি, তাই নাকি? বলছে জি হ্যাঁ। আমি বলছি, দাদা দেবী দুর্গা তিনি যদি ভগবান হবেন, তো আমি যে আল্লাহর জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই আল্লাহ আবার কি দা? উনি তখন হাসতে হাসতে, আরে মৌলভী সাহেব আপনি এটা জানেন না, আরে দুর্গা হচ্ছে হিন্দুদের আল্লাহ, আর আপনার যার পুজো করেন ওটা আপনার মুসলিমদের আল্লাহ। মানে উনি ভাবছেন যে কিছু বুঝি না, আগেটা বুঝ দিচ্ছে। আমি তখন বলছি, দাদা আমি তো দুটো কোম্পানিতে বিশ্বাস করি না, একটাতে বিশ্বাস করি। আজ দাদা তখন আমাকে বলছে, আরে মৌলভী সাহেব বলিয়েন না, যত মত তত পথ। আমি তখন প্ল্যানে আছি যে কীভাবে দামাত দিই। উনি যত মত তত পথ। আনছি, দাদা দেখুন, মত পথ মেলা হতে পারে, তবে সত্য পথ একটাই, হাজা সিরাতে মুস্তাকিম। এটা পথ হবে একটাই, অসংখ্য পথ সোজা হতে পারে না। উনি তখন বলছে, ঠিক আছে মৌলভী সাহেব, ক টাকা করবো বলেন। বলে ধরেছে এবার কলম, ওই যে বুকগুলো থাকে না, চাঁদা কাটা রসিদ বুককে ধরেছে, মৌলভী সাহেব ক টাকা কাটবো বলেন। আমি তখন বলছি, বেটা আমাকে যে টাকা চাই, আর আমি চাই দামাত দিতে। অবশেষে আমি একটা প্ল্যান করলাম। আমি তখন বলছি, দাদা একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। বলছে জি মৌলভী সাহেব বলুন। আমি তখন বলছি, দাদা এই যে দেবী দুর্গায় যে ভগবান, আপনি যে তাকে ঈশ্বর বিশ্বাস করেন, আপনার ক্রিয়েটর, আপনার স্রষ্টা, গোটা বিশ্বজগতের স্রষ্টা বিশ্বাস করেন, দেবী দুর্গায় যে ভগবান, এর পক্ষে আপনার কাছে কি প্রমাণ আছে? যখনই এই কথা বলেছি, আরে মশাই আশ্চর্য তো, আরে দেবী দুর্গা ভগবান, এর জন্য প্রমাণ লাগে নাকি? আচ্ছা দাদা কেন প্রমাণ লাগবে না? এর জন্য প্রমাণ লাগে নাকি? ভগবান ভগবান, এর প্রমাণ কি? আমি তখন বলছি, দাদা দেবী দুর্গা যখন ভগবান প্রমাণ যখন দিতে পারছেন না, তো দাদা ধরুন আমি ভগবান। উনি তখন বলছেন, আপনি কেন ভগবান হতে যাবেন? আমি তখন বলছি যে আমি যে ভগবান না, তাহলে এটা প্রমাণ করেন। উনি তখন বলছেন, আরে মৌলভী সাহেব তর্ক করে কি হয়, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আমাকে প্রবাদ শোনায়। আমি তখন বলছি, দাদা দেখুন, যাকে আমি আমার স্রষ্টা বিশ্বাস করব, তাকে আমি টেস্ট করব না? অবশ্যই করব। ওনাদের মধ্যে একজন যুবক তখন চট করে উঠে বলছে, আরে মৌলভী সাহেব এগুলো তো নিজ নিজ ধর্মের ব্যাপার, বিশ্বাসের ব্যাপার। আচ্ছা দেবী দুর্গা ভগবান আমাদের ধর্মগ্রন্থে আছে, এই জন্য আমরা বিশ্বাস করি। বলছি তাই নাকি, ধর্মগ্রন্থে আছে? বলছে জি হ্যাঁ আছে। আজ কোন গ্রন্থে? বলছে কেন আমাদের গীতাতেই আছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে সবসময় বই মজুদ থাকে। আমার গাইতে গীতা, রামায়ণ মহাভারত, পুরাণ, উপনিষদ, কোরআন, এমনকি বাইবেল সবগুলো পেছনে রেখে দিই। আমি সঙ্গে সঙ্গে ড্রাইভারকে বললাম যে ভাই পেছন থেকে গীতাটা নিয়ে আসেন। আর যখন বলছি গীতা নিয়েছেন, তাকিয়ে আছে, কি করে রে বাবা, এখনও আছে, বাইবেল টাইবেল সব ব্যাগে এখন আছে, গাড়িতেও আছে। আমি তখন সঙ্গে সঙ্গে বলছি ড্রাইভারকে, আমার ভাই পেছন থেকে গীতাটা নিয়ে আসেন। গীতাটা নিয়ে এসেছে, এনে আমার হাতে দিয়েছে। আমি তখন হিন্দু দাদার হাতে দিয়ে বলছি, দাদা এই নেন, এটা কি আপনাদের গীতা? বলছে জি মৌলভী সাহেব এটা আমাদের গীতা। হ্যাঁ এটা আমাদের গীতা। আমি বলছি দাদা এই গোটা গীতা থেকে একবার আপনি দেখিয়ে দেন দেবী দুর্গা ভগবান, এই দুটো শব্দ গীতা থেকে যদি একবার দেখাতে পারেন, আমি মুসলিম ওয়াদা দিচ্ছি 10 টাকা নয় 10 লাখ টাকা যদি লাগে আমি আপনাকে দিয়ে যাব। উনি তখন ওরে বলছে, আরে এটাও কোনো ব্যাপার নাকি? বুঝলি তুই তো গীতা জানিস বলে একজনকে গীতা দিয়ে দিয়েছে। গীতা নিয়ে গীতা উল্টাচ্ছে, পৃষ্ঠা উল্টাচ্ছে। আমি কয়েক মিনিট পর বলছি, দাদা পেয়েছেন? কোনো কথা বলে না। আরও কিছুক্ষণ পর বলছি, দাদা পেয়েছেন? কোনো কথা বলছে না। তৃতীয়বার যখন বলছি, দাদা পেয়েছেন দেবী দুর্গা ভগবান, এই কথাটা উনি, আরে মৌলভী সাহেব এত মোটা গীতা এত তাড়াতাড়ি কি পাবো নাকি? আমি তখন বলছি যে দাদা আসলে আমার হাতে তো সময় না, আমার প্রোগ্রাম আছে, আরও 200 কিলোমিটার আমার যেতে হবে। তো আমি টুক করে পকেট থেকে একটা আমার ভিজিটিং কার্ড দিয়ে তখন বলছি, দাদা এই যে কার্ডটা থাকলো, পেছনে নাম্বার দেওয়া আছে, দুর্গা ভগবান এই দুটো শব্দ যদি গীতা থেকে আপনি দেখাতে পারেন, একটা জাস্ট আপনি ফোন করবেন, আপনাকে টাকা নিয়ে বাড়িতে উপস্থিত হব, এই আমার কার্ডটা রেখে দেন। এই কথা বলেছি। একজন সঙ্গে সঙ্গে দাদা ছিল, অনেকজন ছিল, ওর মধ্যে একজন বলছে, মৌলভী সাহেব তার মানে কি আপনি আমাদের গীতা পড়েছেন? আচ্ছা দাদা দেখুন আমার মুখে তো দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, আমরা যদি কোনো কথা বলি আপনারা মনে করেন যে আমাদের ধর্মের সমালোচনা করছে।
তো দাদা আমি বলতে চাই না, তবে আল্লাহি, আল্লাহর কসম, আমি গীতা কমপক্ষে বেশ কয়েকবার প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি। গীতার 18খানা অধ্যায় আছে, 700খানা শ্লোক আছে। গীতার শুধু বঙ্গানুবাদ আমার কাছে প্রায় 25খানা আছে, সংস্কৃত মূল টেক্সটও আছে, ইংরেজি ভার্সন আছে। কমপক্ষে যদি গীতাকে একত্রিত করতে যারা ব্যাখ্যা, তার তত্ত্ব, তার সন্দীবনী, আরও যা আছে সবগুলো আমার কাছে আছে কমপক্ষে 40-এর অধিক। তো আমি এতবার পড়েছি, আমি এক জায়গাতেও দেবী দুর্গা, ভগবান তো দূরের কথা, দুর্গা শব্দই গীতাতে নাই, দুর্গা শব্দই গীতাতে নেই। উনি তখন একজন তখন বলছে, মৌলভী সাহেব আসলে আমরাও জানি আসলে আমাদের এই হিন্দু ধর্মে মূর্তি পূজা বলে কিছু নেই। আমি তখন বলছি যে কাকে বুঝাচ্ছিলাম রে ভাই, এতক্ষণ সময়টা লস। ওদের মধ্যে মৌলভী সাহেব ঠিক আছে, এক কাজ করেন, অনেক তো আলোচনা, অন্তত 10 টাকা দেন। 5 থেকে একজন বলছে, মৌলভী সাহেব তো খুব কিপটারে, টাকা দেয় না, সে কথা বলে। আর আমি আছে দাওয়াতগুলো কিভাবে দেব? আর ওখান থেকে একজন বলছে যে আসলে আমরাও জানি আমাদের ধর্মগ্রন্থে মূর্তি পূজা নেই। আমি তখন বলছি, দাদা তাহলে করেন কেন? আপনি যদি জানেন এতক্ষণ আমাকে খরচ করছেন। উনি তখন বলছে, দেখুন দাদা আসলে এটা পরম্পরা ধরে চলে আসছে, বাপ দাদা পূর্বপুরুষদের আমরা করে আসছি, এই জন্যই করতে হয়। আমি বুঝতে পারলাম, জি এটা হচ্ছে করোনা ভাইরাস। আমাদের মুসলিম সমাজ আছে না, বাপ মারা গেছে 40 দিন পর 40-এ খাওয়াচ্ছে বেটা, খুব পরিশ্রম, 5 ভাই, এই তুই দিবি একটা গরু, তুই দিবি একটা গরু, তুই চাল দিবি, তুই ডাল দিবি, আমি প্যান্ডেলে খরচ দেবো, মিষ্টি দেবো। 5 ভাই মিলে বাপের খানা দিচ্ছে, মৈত্রীখানা, ভাবছে কি না কি করে ফেলেছে। একদম বাপ মারা গেছে, মৈত্রীখানা দিয়েছে, 1000 মানুষকে খাইয়ে দিয়েছে 40-এ খানাতে। আর বেটা যখন সবাই খেয়ে চলে গেছে, গামছে ঝেড়ে বলছে আলহামদুলিল্লাহ সব কাজ করে ফেলেছি, আমার বাপ এখন জান্নাতে হাঁটছে। মানে ও ভাবছে বাপের জন্য খানা দিয়েছে, বলছে বাপ এখন জালনাতে একদম ফুটবল খেলছে, অতই সোজা। যদি বলেন যে ভাই কি বাবার এটা করলেন কেন, এটা করা হয়েছে নেই, আল্লাহ রাসূলের জীবদ্দশায় তার সন্তান মরেছে, আসল জিন্দেগিতে মতিখানা দেয় নাই, আল্লাহ রাসূল নিজে মৃত্যুবরণ করেছে, আবু বকর শ্বশুর, আয়েশা তার স্ত্রী জিন্দেগিতে একবার কোনো মানুষকে খাওয়াচ্ছে এই ঘটা করে, এর কোনো প্রমাণ নেই। আয়েশা মরে গেছে, তার অনেকগুলো সাহাবীরা ছিল, কেউ দিল না, আর আপনি কাজ করছেন, দলিল কোথায়? তখন বলবে, আরে বলেন কি দলিল, মানে বাপ দাদা পুরুষ ধরে আসছে। আমি তখন বুঝতে পারলাম যে সমস্যা দুই দিককার। মানে যখন দলিল নাই তখন দুটো দলিল, এক বাপ একটা দাদা। হিন্দু দাদাকে যে সময় দাদা মূর্তি পূজাতে করছেন, দলিল কোথায়? আরে বলিয়েন না, বাপ আর দাদা। হুজুর আপনি মিলাদ করছেন, দলিল কোথায়? বাপ আর দাদা, একই দলিল। আমি তখন বললাম যে এই বাপ দাদার দলিল যে দিয়েছে একার বোঝানো সম্ভব না খাইটি ছাড়া। আমি তখন বলছি যে দাদা একটা কথা বলি, বলছে মৌলভী সাহেব ঠিক আছে, আপনি অন্তত 10 টাকা দেন, তারপরে কথা বলেন। আর আমি তো বাবার থেকে টাকা বের করছি না, কারণ আমি বলছি যতক্ষণ আছে দরটা দিয়ে দিই। তৌহিদের দাওয়াত পৌঁছে গেলে রাস্তার সফর আমার আলহামদুলিল্লাহ সফল। আমি তখন এই কথা বলার পরে বলছি, দাদা একটা কথা বলি। বলছে জি বলুন মৌলভী সাহেব, বলুন কি বলবেন বলুন। আমি তখন বলছি যে দাদা দেবী দুর্গা পুজো যখন হয় সেখানে একটা মন্ত্র পাঠ করা হয়, সেটাকে বলে দর্শন মন্ত্র। দর্শন মন্ত্র কি জানেন? উনি বলছে আরে মৌলভী সাহেব বলেন না, এগুলো আমি জানি না, এই ঠাকুর পণ্ডিতদের কাজ, ওরাই জানে। আমি তখন বলছি যদি আমি পড়ি তাহলে কি বুঝতে পারবে? বলছে হ্যাঁ তা বুঝতে পারবো, এটা দর্শন মন্ত্র যেহেতু অনেকবারই শুনেছি। আমাদের মুসলিম সমাজে এরকম কিছু ছেলেরা আছে, কিছু ব্যক্তি আছে, এই সূরা ফাতিহা বল, জানি না, আলহামদু সূরা বল, হ্যাঁ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আছে না নেই বলেন তো? যদি বলে সূরা ইখলাস বল, তো সূরা ইখলাস জানি না, এই কুল সূরাটা বল, ও কুল, হ্যাঁ শুরু করে দিয়েছে। তা আমি তখন ভাবছি যে ওই ক্যাটাগরি ওদের মধ্যেও আছে। আমি তখন বলছি দাদা দর্শন মন্ত্র যদি পড়ি বুঝতে পারবেন? বলছে হ্যাঁ মৌলভী সাহেব তা বুঝতে পারবো। আমি তখন বলছি ঠিক আছে কোনো সমস্যা নেই। আমি তখন মন্ত্র কিছু অংশ পড়েছি, মন্ত্র কোনটা পড়েছেন সেটা আপনাকে শোনাই। মন্ত্র বলছে দেখেন, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। কি ভাবছেন? ভাবছেন যে ভারত থেকে কাকে ধরে আসলাম, ঠাকুর না মৌলভী সাহেব? যদি মন্দিরের মানে দায়িত্ব দিয়ে দেয়, মন্দির বন্ধ থাকবে না, ওটা চালিয়ে দিতে পারবো, আর কেউ বুঝতেও পারবে না। ঠিক কারণ সংস্কৃত শ্লোক অনুভব করে দেবো, বুঝতে পারবে না এটা মৌলভী সাহেব না ঠাকুর, কিছু করতে হবে না। টুপিটা খুলে ফেলে শুধুমাত্র একটা তিলক লাগিয়ে গোপটাকে একটু পাকিয়ে দিলে হয়ে গেল, আর কিছু লাগবে না।
মন্ত্র বলছে ইয়া দেবী। ভাই বলুন তো, দেবী স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? স্ত্রীলিঙ্গ, আমরা সকলেই জানি। আমি তো সেই দাদাকে তখন বলছি, দাদা হিন্দু ধর্মগ্রন্থে ঈশ্বরের কিভাবে ঈশ্বরকে চিনবেন, কে ঈশ্বর, এর জন্য একটা ডেফিনেশন দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে, কিভাবে ঈশ্বরকে চিনবেন। তো এটা হচ্ছে শ্বেতাসূত্র পরিষদ অধ্যায় নম্বর 6 শ্লোক নম্বর 9। আমি ওনার হাতে ধরে দিয়েছি, দিয়ে তখন বলছি দেখেন এখানে লেখা আছে। উনি তখন দেখছেন, আমি তখন বলছি কি মন্ত্র আছে, নাচশ্চ কাশ্চিৎ পতিরাস্তি লোকো নাচে সীতা শিকারা নাম কারণাপাদীপ নাচশ্চ কাশ্চিৎ জনিতা না যদিপা। যিনি ঈশ্বর হবেন নাচশ্চ কাশ্চিৎ পতিরাস্তি লোকো নাচে সীতা লিঙ্গামা। যিনি ঈশ্বর হবেন নচা লিঙ্গামা, তার কোনো লিঙ্গ থাকবে না। ইয়া দেবী, দেবী তো স্ত্রীলিঙ্গ। আমরা দেখি দেবী দুর্গা পূজা, উনি তো একজন নারী। আচ্ছা দাদা, ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন সে নারী হবেন না, সে পুরুষও হবে না, অথচ দেবী দুর্গাকে আমি দেখছি সে নারী। এখন কোনটা ঠিক? দুর্গা এটা ঠিক, আপনার বিশ্বাস ঠিক না ধর্মগ্রন্থ ঠিক? হয় ধর্মগ্রন্থ ঠিক আছে, আপনাদের বিশ্বাসটা ভুল, অথবা বিশ্বাস ঠিক আছে, ধর্মগ্রন্থ ভুল। যে কোনো একটা ঠিক হবে, একটা ভুল হবে। উনি তখন আসলে কিছু কথা বলছে না। আমি তখন বলছি, দ্বিতীয় মন্ত্রকে বলছি নাচশ্চ কাশ্চিৎ পতি রাস্তি লোকো। ভাই পতি মানে কি? পতি মানে স্বামী, হাজবেন্ড, স্বামী। স্বামীকে বলে পতি, হিন্দিতে বলে, সংস্কৃতও বলে। আমি তখন বলছি দাদাকে, দাদা দেবী দুর্গার কি স্বামী ছিল, হাজবেন্ড ছিল? কেন থাকবে না, ছিলই তো। আচ্ছা কে? বলছে দেবীর দেব মহাদেব শিব, নীলকণ্ঠ, রুদ্রা, মহেশ্বর, অনেকগুলো নাম। আমি তখন বলছি দাদা ধর্মগ্রন্থ যে বলছে যিনি ঈশ্বর হবেন তার কোনো পাতি, তার কোনো স্বামী থাকবে না, অথচ দেবী দুর্গা তার স্বামী ছিল, তার নাম শিব। তো দাদা বলুন তখন কোনটা ঠিক আমি বিশ্বাস করি? ধর্মগ্রন্থকে ঠিক বিশ্বাস করলে তো আপনাদের বিশ্বাসটাকে ভুল মনে হচ্ছে, আর বিশ্বাস যদি ভুল ঠিক মনে হয় তো ধর্মগ্রন্থকে মনে হচ্ছে ভুল। আর কোনটা ঠিক কোনটা ভুল আমি কীভাবে বুঝবো? উনি তখন বলছেন যে মৌলভী সাহেব আসলে বিষয়টা কি জানেন তো, এগুলো আসলে আমরাও জানি। আমি তখন বলছি জানি যখন আর কিছু করার নেই। তো বলছে মৌলভী সাহেব ঠিক আছে তাহলে আপনি যান। মানে উনি আর টাকা চাচ্ছেন না, মানে বুঝতে পারছেন আমি আর টাকা দেব না। আমার যখন দাওয়াত কমপ্লিট, আমি তখন সেই যুবকদেরকে বললাম, হিন্দু দাদাদেরকে, দাদা ওই পাশে মিষ্টির দোকান আছে, চলুন একটু যাই। ওদের মধ্যে ভাবছি বাবা মিষ্টির দোকান বলে কেন? তো 10-12 জনের মধ্যে কিছু সংখ্যক 5-6 জন আমার সঙ্গে আসলো। আমরা গিয়ে আমি সঙ্গে সঙ্গে দোকানদারকে বললাম যে দাদা কিছু ঠান্ডা জাতীয় কিছু দেন, কিছু সিঙ্গারা দেন, সমোসা দেন, আর কিছু মিষ্টি দেন। তো আমরা বসে 5-6 জন আমার মিষ্টি টিষ্টিগুলো খাওয়া দাওয়ার পরে আমি তখন কাউন্টারে চলে গেছি, দিয়ে বিল পে করছি। সেই সময় পকেট থেকে 300 সামথিং কিছু বিল হয়েছিল, আমি তখন দিয়ে দিয়েছি। তখন হিন্দু দাদার মধ্যে একজন তখন তাকে বলছে যে মৌলভী সাহেব আপনি তো আশ্চর্য মানুষ। আজি দাদা কেন, কি সমস্যা? উনি তখন বলছে আরে মৌলভী সাহেব আমরা তো ভেবেছি আপনি কিপটা, আপনি তখন থেকে 10 টাকা দিলেন না, এখন 300 টাকা দিয়ে দিলেন, আশ্চর্য মশাই। আমি তখন তাকে একটা কথা বলেছিলাম যে দাদা এই যে আপনাকে 300 টাকা খাওয়িয়ে দিলেন, 300 টাকা কেন 3 কোটি টাকা যদি আপনাকে আমি দান করে দিয়ে খাওয়িয়ে দিই, কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে 4 আনা পয়সার কোনো হিসাবের জন্য আল্লাহ আমাকে গ্রেফতার করবে না, পাকড়াও করবে না। কিন্তু আজকে যদি 1 টাকা আপনাকে দান করতাম, এটা শিরকের গুনাহ, আমার জন্য জাহান্নাম অবধারিত হতো। 3 লক্ষ কেন 3 কোটি টাকা যদি লাগে আমি আপনাকে দিতে পারি, কিন্তু 3 পয়সা আপনাকে এই শিরকের জন্য আমি দিতে পারবো না। ওনাকে আর একটা কথা বলেছিলাম, এই যে আপনাকে যে ভিজিটিং কার্ড দিয়েছি এই কার্ডটা রেখে যান। আমার হচ্ছে A+, যদি আমার A+, আমার ব্লাড গ্রুপ, যদি কোনোদিন আপনার রক্ত লাগে, আপনার পরিবারের কারো রক্ত লাগে, আমাকে একটা ফোন করবেন, আমি এসে আমার শরীর থেকে রক্ত দিতে রাজি আছি। কিন্তু 1 টাকা দান করতে রাজি নাই কেন? আপনাকে রক্ত দিলে আমি নেকি পাবো, কিন্তু আপনাকে যদি 1 টাকা দান করি আমি জাহান্নামে যাব। এটা আমাদের থিওলজি, আমাদের ধর্ম, আমাদের বিশ্বাস বলছে। আপনি মানেন চা না মানেন, আমি তো আমার ধর্ম মানি। তার জন্য ধর্ম যার যার, উৎসব সবার, এটা 100% ভুল কথা। এটা দিয়ে চলে না। ধর্ম যার যার, উৎসব সবার। এটা ইন্ডিয়াতে যদি এই স্লোগানটা হয় কি হবে বলেন তো? যদি বাংলাদেশে যদি সত্যি করে কার্যকারী করে দেন ধর্ম যার যার, উৎসব সবার, তো সব হিন্দুদেরকে গরু গোশ খাওয়াতে হবে, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। এটা ইসলাম কখনো স্বীকার করে না। জোরপূর্বক কাউকে যেটা তাদের মনে করে হারাম তাকে খাওয়াই দিবেন, বা এটা ইসলাম মনে হয়, এটা ইসলাম নয়। প্রতারণা কারোর সঙ্গে করা যাবে না। কোনো হিন্দু দাদাকে আপনি গরুর গোশ, খাসির গোশ বলে চালে যদি খাওয়িয়ে দেন আপনার জন্য গুনাহ হবে, এটা নেকির কাজ নয়। এটা ইসলাম। কারোর সঙ্গে প্রতারণা চলবে না, সে নাস্তিক হোক, সে কাফের হোক, সে মুরতাদ হোক, বা আপনার সঙ্গে তার প্রতারণা চলবে জি না। তাকে বোঝাতে হবে ইসলাম ওইসব অশৃঙ্খলা কিছু বিশ্বাস করেন। ইসলাম বাস্তবমুখী ধর্ম, কোনো মানুষের সঙ্গে প্রতারণা করতে বলে না, নিজেও প্রতারিত হতে বলে না। এর নাম হচ্ছে ইসলাম। আমি ওই দাদাকে বলেছিলাম, তখনই ওই দাদা আমাকে একটা কমেন্ট করেছিল। উনি বলছিলেন যে দাদা আপনি ধর্ম পালন করছেন,
যে ধর্ম যদি পালন করতে হয় কম্প্রোমাইজ, আল্লাহর সঙ্গে কোনো কম্প্রোমাইজ চলবে না। কিন্তু মানুষ আজকে আল্লাহর সঙ্গে কম্প্রোমাইজ করে কি করে না? করে। এটা জানি, এটা ইসলাম বলছে, কোরআনে আছে জানি, কিন্তু কি করব, সমাজ চলছে, আছে না ভাই? যদি আপনাকে এখনই বলি আপনার মেয়েটার যে বিয়ে দিলেন, এই যে আপনি যৌতুক দিয়ে দিলেন, এই যে যৌতুকটা দিলেন, এটা তো ইসলামে হারাম, কেন দিলেন? উনি তখন বলছে আমি জানি এটা হারাম, কিন্তু সমাজের জন্য করতে হয়। এই যে আপনার মেয়েতে ঢাক ঢোল পিটিয়ে একদম বিড়ম্বনা প্রকাশ করে যে আপনি অনুষ্ঠান করলেন, কেন করছেন? এটা ইসলামে হারাম, আমি জানি এটা হারাম, কিন্তু সোসাইটি এভাবে চলছে, না করলে মানুষ কি বলবে? মানে মানুষকে ঠিক রাখার জন্য আল্লাহর সঙ্গে কম্প্রোমাইজ চিন্তা করেছেন। আশ্চর্য বিষয়। আপনাকে ছোট্ট কয়েকটা কথা বলে আজকে আলোচনা শেষ করব। আমি আপনাকে বোঝাচ্ছিলাম যুব সমাজের অধপতনের কারণ। এবার কারণটা কয়েকটা আপনাকে শুধুমাত্র বলে দিই। বা বন্ধু, একজন যুবক, একজন যুবতী, একটা ছেলে একটা মেয়ে আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার ছেলে আপনার মেয়ে যে ধ্বংস হয়ে যাচ্ছে, এর জন্য প্রথম দায়ী কাকে করবেন বলেন তো? কে দায়ী? কে দায়ী? কথা বলেন। অনেকে আমাদেরকে ফোন করে বলে, হুজুর আমার ছেলেটা কেবল বিয়ে দিয়েছি, 3 মাস হলো, আমাদেরকে ভিন্ন করে দিয়েছে, খেতে দেয় না, ওর মাকে সঙ্গে হেসে দিয়ে কাটতে গিয়েছে, হুজুর এই ছেলেকে কি করব? আর আমাদের সুশীল সমাজ যারা আছে, আমরা তখন রেসপন্স করে, আমরা জাজমেন্ট করে কি বলি? যে কুলাঙ্গার একদম পাক্কা, বাপকে কেউ মারতে যায় রে, মাকে কেউ মারে, একদম কুলাঙ্গার, একদম বাজে ছেলে। ভাই বলি কি বলি না? বলি। ভাই এই জাজমেন্ট করার অধিকার আপনাকে কে দিয়েছে? এই জাজমেন্ট এটা সঠিক নয়, আপনি ইনসাফপূর্ণ আপনি জাজ করেননি, এটা সম্পূর্ণ এটা আপনি আবেগ দিয়ে জাজ করেছেন। কি দিয়ে? আবেগ দিয়ে করেছেন। আপনি নিজেই দেখছেন, রাস্তা দিয়ে চলছেন, একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে উল্টে পড়ে রক্তাক্ত শরীর দিয়ে রক্ত বেরোচ্ছে, আপনি একটা সেলফি তুলে দিয়েছেন, সেলফি তুলে দিয়ে আপনি ফেসবুকে দিয়ে দিয়েছেন, আছে না নাই? কথা বলেন। আছে, বাস্তব আপনার সঙ্গে ঘটছে। একটা মেয়ে অসুস্থ আছে, একটা ছেলে অসুস্থ আছে, তার হাত প্যাকেটে রক্ত গল গল করে বের হচ্ছে, আপনি ছবি তুলে আপনি ফেসবুকে লাইক কমেন্ট দেওয়ার জন্য আপনি ওখানে দুঃখ প্রকাশ করছেন, ছবি তুলে তাকে হেল্প না করে টুক করে বাইকটা নিয়ে চলে যাচ্ছেন, আছে না নাই? কথা বলেন। আবার সিনেমাতে দেখছেন নায়িকার পকেটে রক্তাক্ত হয়ে গেছে, আরো বসে বসে কাঁদছে, নায়িকার পকেটে গেছে, বাঁচে না? কথা বলেন। মানে ওর সঙ্গে বাস্তব যেটা ঘটলো, ওই কোনো পেন কোনো ব্যথা পায় নাই, সিনেমাতে তার এতটা মনোযোগ দিয়ে দেখছে। বা বলুন তো, আজকে এই যুবক তার সিনেমা দেখে কাঁদছে, মেয়েরা সিনেমা দেখে কাঁদছে, কিন্তু নিজের বাপ মার সঙ্গে, নিজের প্রতিবেশীর সঙ্গে এই বাস্তব ঘটনা ঘটার সময় চোখ দিয়ে পানি তো দূরের কথা, হাসি দিয়ে যায় কি যায় না? যায়। তার জন্য আমি বলছি, যে জাজমেন্ট আপনি করছেন, এই জাজমেন্ট করার অধিকার আপনার নেই। মনে রাখবেন, একটা সন্তান, একটা আজকে মেয়ে ধর্ষিতা হচ্ছে, ছেলে ধর্ষক হচ্ছে, এটা বাপ মার কারণে। কার কারণে? আপনার মেয়েকে কেউ যদি ধর্ষণ করে, এটা আপনার বাপ মার জিম্মেদারি, বাপ মার এটা দায়িত্বহীনতার কারণে আজকে তার নিজ মেয়েটা ধর্ষণ হয়। কয়েকটা প্রমাণ আপনাকে দিই কোরআন আর হাদিস থেকে। সূরা রুম খুলবেন, আয়াত নাম্বার 31 এবং সহিহ বুখারী হাদিস নাম্বার 1384। আল্লাহ রাসূল বলছেন যে পৃথিবীতে প্রত্যেকটা আদম সন্তান যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, সে দিনুল ফিতার তথা মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, সে চোর ডাকাত হয়ে জন্মগ্রহণ হয় না, সে ব্যভিচারী ধর্ষক হয়ে সে জন্মগ্রহণ করে না। তার মাথাতে কোনো পাপ চিহ্ন, পাপ করার কোনো প্রবণতা থাকে না, নেকি করার কোনো প্রবণতা থাকে না, ফ্রেশ একদম সাদা হয়ে থাকে। তারপর তার বাপ মা তাকে ইহুদি বানায়, তার বাপ মা তাকে খ্রিস্টান বানায়, তার প্রতিবেশী তাকে অগ্নি পূজারী, মূর্তি পূজারী বানায়। বা বন্ধু, ছেলে ধ্বংসের জন্য আল্লাহ রাসূল কাকে দোষী করেছে? কথা বলেন। বাপ মা প্রতিবেশী। আপনি বুঝতে পারছেন যে বাপ মা কিভাবে দোষী হয়, প্রতিবেশী কিভাবে দোষী হয়? জি, একটা ছেলে মেয়ে ধ্বংসের জন্য বাপ মা হচ্ছে প্রথম দোষী। আর ছোট্ট আপনাকে উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন। আপনার ভাতিজা আছে, মানে চাচা, কে? চাচা তার ছোট্ট ভাতিজাকে বলছে, এদিকে আয়, 20 টাকা বের করে দিয়েছে, বলছে যা এক প্যাকেট সিগারেট নেয়, একটা দিশলাই নিয়ে আয়, এই কথা বলছে। ছেলেটাকে বলার পরে বলছে যা যা বাজে চকলেট খাবি, আছে না নেই? এই যে ছেলেটাকে ছোট্ট, তার নিজের চাচা, তার চাচা না তার বাপও বলে, আছে না নেই বলেন? বাবুন, তো এই ছেলেটা যদি তার বাপের প্রতিদিন সিগারেটটাকে বহন করে, এই কিছুদিন পরে তার বাপের পকেট থেকে এমনি একটা সিগারেট নিয়ে পায়খানা করে এমনি টানবে। কারণ ছোট্ট একটা শিশু, সে হচ্ছে অনুকরণ প্রিয়, যা দেখবে তাই শিখবে, অন্য কিছু শেখে না। আর ছোট্ট শিশু যা সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন, আর ছোট্ট শিশু সে অনুকরণ প্রিয়। কেন? কারণ সে যা দেখে হুবহু করে, কোনো প্রশ্ন তার মধ্যে আসে না। এই জন্য দেখবেন আপনার ছোট্ট সোনামণি যে মাটা আছে, মানে আপনার মেয়েটা আছে, সোনামণি আপনার মেয়ে আছে, ওই মেয়েটা দেখবেন তার মা যেভাবে ঝাড়ু দেয় ঠিক ওই স্টাইলে ঝাড়ু দিচ্ছে। কোনোদিন ওর মা ওকে শেখায়নি, কেউ শেখায়নি, কিন্তু মায়ের মতো ঝাড়ু দিচ্ছে। কেন? ওর মাকে দেখেছে ওইভাবে। দেখবেন আপনার মেয়েটা সুন্দর করে রুটিটা বেলছে, এগুলো প্র্যাকটিস করছে। কেন করছে? ওর মাকে শিখেছে। জি না, ওর মাকে দেখেছে। মাকে যেইভাবে দেখবে, আর ছোট্ট শিশু তার মাকে মনে করে আইডল,
তার একটা ছোট্ট শিশু তার বাপকে মনে করে আইডল, যা দেখবে হুবহু করতে চায়। তাই বাপ মাকে যদি প্রতিদিন কন্টিনিউ দেখছে যে এইসব কাজগুলো করছে, ছেলে বড় হয়ে এই ছেলে এই কাজ করবে। এই জন্য বাপদেরকে বলি, আপনি বাবা আপনাকে ঠিক হতে হবে, আপনি মা আপনি ঠিক হতে হবে। আপনি যদি ঠিক না হন আপনার ছেলে ধ্বংস হয়ে যাবে, এই জন্য আপনি দায়ী। তার জন্য বলেছি আপনার স্ত্রী যদি কোনো অন্যায় কাজ করে, খারাপ কাজ করে, আপনি আপনার ছেলের সামনে মারবেন না, আপনার মেয়ের সামনে মারবেন না, অশ্লীল বাক্য গালিগালাজ করবেন না। যদি আপনার স্ত্রীকে প্রতিদিন আপনার ছেলের সঙ্গে মারেন, এই ছেলে বড় হয়ে সে আপনাকে কোবাবে, আপনাকে ঠ্যাঙাবে। এই কথাই ঠিক। কেন ওইভাবে শিখছে, কেন দেখছে যার মাকে কারণে অকারণে, ছোট কারণে বড় কারণে প্রতিদিন তার বাবা তার মাকে মারছে। এই যে এটা শিখে আসছে, এই ছেলে তার বাপের প্রতি কখনো শ্রদ্ধা ভালোবাসা থাকতে পারে না। এই ছেলে যখন বড় হবে, বাপ যখন একটু ফল করবে, ও একটা ঠাঁটে থাপ্পড় মেরে দিবে। কেন? সাইকোলজি এই কথা বলছে, ঠেকাতে পারবেন না। এটাই সিস্টেম, পৃথিবী আয়নার মতো, যেমন ব্যবহার করবেন তেমনই ফল পাবেন। যেমন ব্যবহার করবেন আপনি আপনার পরিবারের সঙ্গে, আপনার ছেলে হোক আপনার নাতি হোক, আপনি সেটাই ফিডব্যাক দিবে। এটাই পৃথিবীর নিয়ম, কেন এটা আয়না, যা করবেন তাই পাবেন। এবার বিশ্বনবী একাধিক জায়গাতে বলেছে, এর জন্য বলেছে আপনার স্ত্রী যদি অন্যায় করে আপনার ছেলের সামনে মারবেন না। যদি স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন, এই ছেলে বড় হয়ে আপনাকে বাপকে ওয়ার বেটা বলে গালি দিবে। এটা বাস্তব, কেন শিখেছে তো ওটা। অনেক মাদেরকে দেখেছি গ্রামগঞ্জে, আমি দেখেছি, কারণ প্রোগ্রামে বিভিন্ন জায়গাতে যেতে হয়। অনেক মাকে দেখছি তার মেয়েকে, আপন মেয়ে গর্ভে ধারণ করেছে 9 মাস কষ্ট দিয়ে, মেয়ে যদি কোনো অন্যায় করেছে গাল দিচ্ছে ওর বিটি বলে, অশ্লীল ভাষায় মেয়েকে সম্বোধন করে। আছে না নেই বলেন তো ভাই? আছে। এই মেয়ে যখন বড় হয়ে যাবে মাকে ওই ভাষায় গাল দেবে না? দেবে। এটা সমাজ, কেন যা শিখেছে তাই বলবে। তাই বাপ মা যদি আজকে শুদ্ধ না হয়, বাপ মা যদি দায়িত্বশীল না হয়, জেনে রাখবেন এই ছেলে মেয়ে কখনো বড় হয়ে একটা আদর্শবান ছেলে মেয়ে হতে পারে না। তাই আমাদের আগে উচিত বাপ মাকে আগে ঠিক হওয়া। তাই আপনার সন্তানের সামনে কখনো আপনার বউকে, স্ত্রীকে কখনোই গায়ে হাত তুলে যদি অপরাধ করে, তাকে লোকালয়ে নিয়ে চলে যান। আপনাদের বাড়ির সবাই ঘুমে গিয়েছে, ছাদে নিয়ে চলে যান, মাঠে নিয়ে চলে যান, তারপর তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করেন, দরকার 2-1টা মারেন। আপনাকে এই কথা বলছি, কিন্তু ছেলের সামনে কন্টিনিউ যদি মারেন, কারণে অকারণে আপনাকে যদি মারবে, এটাই ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিতামাতাকে বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। পিতামাতার দায়িত্বহীনতার কারণে ছেলে সন্তান মেয়ে সন্তান ধ্বংস হয়ে যায়। একটা ছোট্ট আপনাকে শুধু পরিসংখ্যান দেবো। কি দেবো ভাই বললাম? পরিসংখ্যান। ছেলে মেয়ে যে ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি বিশ্বাস করেন না, আপনাকে বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করেন, জেনে রাখবেন আপনার একটা ফল্ট আছে। আমাদের গোটা বিশ্বের রিপোর্ট বলছে, শুধু এটা আন্তর্জাতিক রিপোর্ট, বলা হচ্ছে একটা মেয়ে যখন কেবল মাধ্যমিক পাস করছে, মাধ্যমিককে কি বলেন আপনারা? এসএসসি যখন পাস করে, আমাদের আন্তর্জাতিক পরিসংখ্যান বলছে যেসব মেয়েরা তারা এসএসসি পাস করেছে, তারা 68% মেয়েরা তারা মাধ্যমিক পাস করার পরেই তারা কুমারিত্ব হারিয়ে ফেলে। মানে আপনার মেয়ে 11 ক্লাসে কেবল ভর্তি হয়েছে, জেনে রাখবেন 100টা মেয়ে যদি 11 ক্লাসে পড়ে, তার শতকরা 68% মেয়েরা তাদের কুমারিত্ব হারিয়ে ফেলেছে। কুমারিত্ব হারিয়ে ফেলেছে মানে ওই মেয়েগুলো সে শারীরিক সম্পর্ক অন্য পুরুষের সঙ্গে করে ফেলেছে। এটা আপনার মেয়ের রিপোর্ট, এটা কোরআন হাদিসের কথা না, এখানে রিপোর্ট বলছে। কিছু করার নেই, ঠেকাতে পারবেন না। শতকরা 68% মেয়ে কেবল 11 ক্লাসে ভর্তি হয়েছে, তার আগে কোনো ছেলের সঙ্গে সে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে গেছে। এটা আন্তর্জাতিক রিপোর্ট। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনার মেয়ে কি ধর্ষিতা মেয়েকে পুষছেন, না আপনার একটা শুদ্ধ মেয়ে? সেটা একটা বাপ হিসেবে আপনার জিম্মেদারি। ভাই এটা কোরআন হাদিসের কথা না যে বিশ্বাস করবেন না, কারণ কোরআন হাদিসকে আপনি বিশ্বাস করেন না। ভাই আন্তর্জাতিক রিপোর্ট তো বিশ্বাস করেন, পরিসংখ্যান তো বিশ্বাস করেন। আপনার স্ত্রীর রিপোর্ট আরো ভয়ঙ্কর, মানে আপনার বউ যাকে কাছে আপনি প্রতিদিন যান, তার পেছনে খরচ করেন, এই রিপোর্ট আরো ভয়ঙ্কর। আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং আন্তর্জাতিক মহল, এই যে রিপোর্ট আছে, প্রত্যেকটা রিপোর্ট আমি এখানে নিয়ে এসেছি। আমি মানে বিশেষ করে যখন বাংলাদেশের প্রোগ্রাম করি, তখন বাংলাদেশের রিপোর্টগুলো আমি ব্যবহার করি। চিন্তা করে দেখেন, আশ্চর্য হয়ে যাবেন। এই যে প্রথম আলোতে তারা বলছে যে শতকরা 69% নারী আর 68% পুরুষ বিয়ের পরে পরকীয়ায় লিপ্ত বাংলাদেশে। দেখেন আপনাদের ব্যাপার। পরকীয়া মানে জানে, মানে আপনার বউটা অন্য কোনো ছেলের সঙ্গে শয়, এটা বাংলা ভাষায় কথা। অথবা আপনার বউটা ঠিক শোয়ার মতো পরিস্থিতি পায় নাই, এই জন্য সে মেসেঞ্জিংয়ে মেসেজ করে, তার শরীরের নোংরা নোংরা ছবিগুলো সেন্ড করে অন্য পুরুষকে, এটা একটা বউ করে। মানে বাংলাদেশের 69% রিপোর্ট দিচ্ছে এটা আমার কথা। প্রথম আলো এটা ছাপিয়েছে এই তো এপ্রিল মাসে 2020। আর 68% পুরুষ এই করে। মানে আমাদের মা বোনদেরকে বলছি যে আপনার স্বামী
শতকরা 68% স্বামী বিয়ের পরেও অন্য কোনো মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কে আবদ্ধ আছে। এটা বাংলাদেশের রিপোর্ট, এটা আমার কথা। এখন আপনি দেখেন এই যে পরকীয়া হচ্ছে কেন, যেসব নারীরা পরকীয়া করেছে আর যেসব স্বামীরা পরকীয়া করেছে তাদের একটা ইন্টারভিউ নেওয়া হয়েছে। সেই ইন্টারভিউ প্রকাশ করেছে, প্রথম কথা হচ্ছে যে একজন নারী, একজন মেয়ে কেন বিয়ের পরে পরকীয়া করে, একটা ছেলে কেন বিয়ে করার পরে পরকীয়া করে। প্রথম যে পয়েন্টটা তাদের প্রত্যেকের মুখে এসেছে, মেয়েরা বলছে যে আমার স্বামী আমাকে সময় দেয় না। কি দেয় না কথা বলেন? সময় দেয় না, টাইম দেয় না, তার টাইম নেই। আমি যদি ফোন করে আমার সঙ্গে কথা বলেন, 1 মিনিট কি হয়েছে, কি লাগবে, এটা লাগবে, আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দেবো, শেষ। তার সঙ্গে কোনো কথা শেয়ার করে না। আপনি যদি আপনার মেয়েকে ধর্ষিতা বানাতে না চান, আপনি যদি না চান যে আপনার স্ত্রীটা অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাক, আপনি একজন পুরুষ, আপনি যদি নিজের স্বামী হন, যদি আপনার স্ত্রীকে যদি রক্ষা করতে চান, তাহলে আপনার বউকে কন্টিনিউ সময় দিতে হবে। যদি ব্যবসা করেন, ব্যবসাতে কি হয়েছে কমপক্ষে তাকে সারাদিনের ঘটনা 5 মিনিটে আপনাকে বোঝাতে হবে। আপনার ভালো মন্দ ভবিষ্যৎ পরিকল্পনা সব আপনার স্ত্রীর সঙ্গে শেয়ার করতে হবে। যদি না করেন, জেনে রাখবেন এই বউটা অন্য কারোর সঙ্গে পরকীয়া করবে, এটাই ঠিক, এটা রিপোর্ট বলছে। আপনি চান যে না আপনি স্বামী, আপনি সারাদিন টাকা খরচ দিচ্ছেন, কেন আপনার বউ কারোর সঙ্গে প্রেম করবে, কেন তা অন্য কারোর সঙ্গে শুতে যাবে, এটা যদি আপনি মনে করেন না বিবেকে বাধা দেয়, তাহলে আপনাকে আজ থেকে সময় দিতে হবে আপনার স্ত্রীকে। নচেত জেনে রাখবেন এই কাজটা হয়ে গেছে। এটা হচ্ছে আপনার স্ত্রী রিপোর্ট। আর অসংখ্য আছে। এ দেখেন আপনাদের বাংলাদেশের একটা রিপোর্ট আমি পেয়েছি। এখানে বলা হচ্ছে যারা গার্মেন্টসে চাকরি করে তাদের মধ্যে শতকরা 55% মেয়েরা তারা যৌন হয়রানি হয়। কথা বুঝতে পারছেন? বা এটা রিপোর্ট বলছে, বাংলাদেশের রিপোর্ট। এটা হচ্ছে jagonews.com থেকে তারা ছাপিয়েছে। এবার চিন্তা করে দেখেন কি করবেন, এটা আপনার ব্যাপার। আপনি যদি স্বামী হন তাহলে আপনার দায়িত্ব, এটা আমি বলার দায়িত্ব আমি বলে গেলাম। চিন্তা করে দেখেন শতকরা 98% মেয়ে, শতকরা 86% মেয়েরা তারা জীবনে একবার না একবার যৌন হয়রানি হয়েছে। যৌন হয়রানি বোঝেন? মানে আপনার মেয়েটাকে আপনি পাঠিয়ে দিয়েছেন গাড়িতে, পরীক্ষা দিতে পাঠিয়েছেন, গাড়িতে গিয়েছে, তো পাশে যে যুবক ছেলেটা ছিল আপনার মেয়ের এই কোমরে গিয়ে হাত দিয়েছে, এটাকে বলে যৌন হয়রানি। গাড়ির মধ্যে দাঁড়িয়ে আছে, ওর সঙ্গে একটু শরীরে টাচ করছে, ওকে ডিস্টার্ব করছে, এটাকে বলা হয় যৌন হয়রানি। আরও আশ্চর্য রিপোর্ট আপনি শুনলে অবাক হয়ে যাবেন, সবগুলো নিয়ে এসেছি। বলা হচ্ছে যেসব নারীরা ধর্ষিতা হয়, যেসব নারীদেরকে প্রথম যৌন হয়রানি করা হয়, এটা হয় নিজের রিলেটিভের মধ্যে থেকে। রিলেটিভ মানে নিজের ক্লোজ, নিজের পরিবারের মধ্য থেকে একটা মেয়েকে প্রথম যৌন হয়রানি করা হয়। তাদের মধ্যে কারা? চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, দুলা ভাই, বন্ধুর বাপের ছেলে, মায়ের বান্ধবীর ছেলে, প্রতিবেশী, এরাই প্রথম একটা মেয়েকে যৌন হয়রানি প্রথম করে। চিন্তা করে কত ভয়ঙ্কর। আপনি তো মনে করছেন যে আপনার মেয়েটিকে পাঠিয়েছেন চাচাতো ভাইয়ের সঙ্গে, মনে করছেন চাচাতো ভাই ফেরেশতা। কিন্তু ভারত গোটা বিশ্বের রিপোর্ট বলছে শতকরা যেসব মেয়েরা যৌন হয়রানি হয়েছে, শতকরা তাদের সিংহভাগ প্রথম যে যৌন হয়রানির শিকার হয়েছে নিজের ক্লোজ, নিজের পরিবারের মধ্যে থেকে। কিন্তু আপনি তো মনে করছেন যে না, যাদের সঙ্গে আপনি পাঠাচ্ছেন সেফ মনে করছেন। চিন্তা করে দেখেন আপনার মেয়েটা সেফ আছে কি? কেন? যেসব মেয়েরা আজকে এসেছে তারাও বুকে হাত দিয়ে বলতে পারবে যে হ্যাঁ, প্রথম যে যৌন হয়রানি কার কাছ থেকে হয়েছে, দেখবেন বাইরের কোনো মানুষের কাছ থেকে নয়, নিজের একদম আত্মীয় স্বজনের মধ্যে থেকে। যে একদম চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, দুলা ভাই, প্রতিবেশী, এদের কাছ থেকে প্রথম একজন মেয়ের যৌন হয়রানি। যৌন হয়রানি মানে আপনার তার সিক্রেট যে পার্টসগুলো আছে, মানে তার নারী যেগুলো দেখলে বোঝা যায়, এইসব জায়গায় টাচ করা, স্পর্শ করা, ঘষাঘষি করা, কুপ্রস্তাব দেওয়া, খারাপ কথা বলা, ঘষাঘষি করা, এটা প্রথম কারা করে? তার নিজের পরিবারের মধ্যে থেকে। চিন্তা করে দেখেন আপনার মেয়েটাকে কিভাবে সেভ করবেন, এটা আপনার দায়িত্ব। যুব সমাজ ধ্বংসের পেছনে মূল কারণ তার বাপ মা। কেন? বাপ মা নিজে জানে না যে তার মেয়ে কখন পড়তে যায়, কখন প্রাইভেট আছে, কখন ছুটি হয়, কখন স্কুল আছে, কখন কলেজ আছে। আপনি যদি বাপ হন, আপনাকে এটাও জানতে হবে আপনার মেয়ে যেখানে পড়তে যায় ওই মাস্টারের চরিত্র কেমন, বাপ মার জিম্মেদারি। আপনার মেয়েটাকে যদি শিক্ষিত করতে চান, বাড়িতে পড়ান, এই নয় লোকালয়ে পড়াবেন, একদম ডাইনিং টেবিলে পড়বে। আপনার মেয়েটাকে ডাইনিং টেবিলে একজন শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করেন, ডাইনিং টেবিলে পড়বে, বাপ মা চোখের সামনে থাকবে। লোকালয়ে কোনো পর্দার অন্তর যেন না হয়। কেন? এর রিপোর্ট সবচেয়ে ভয়ঙ্কর, যে গোপনে যারা পড়াশোনা করেছে তাদের মধ্যে এর পরিসংখ্যান আরও বেশি। তাই বাপ মার জিম্মেদারি তার মেয়েটাকে, তার ছেলেটাকে এইভাবে মানুষ করতে হবে। যদি আপনি মনে করেন যে না, যেমন ইচ্ছে তেমন করুক, তার মানে জানতে হবে যে আপনার মেয়ে ধর্ষিতা হচ্ছে, বাপ মা এটাকে কেয়ার করছেন, এটা আপনার ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যুব সমাজ ধ্বংসের জন্য ছোট্ট একটা কথা দিয়ে আলোচনা শেষ করে দেব। ভাই বাগান বোঝেন? বাগান, জঙ্গল বোঝেন?
বাগান আর জঙ্গলের পার্থক্য কি? বাগিচা কেটে ছোট করে দিচ্ছে, ডাল বড় হয়েছে কেটে ছোট করে দিচ্ছে, পানি বেশি দরকার পানি বেশি দিচ্ছে। এই যে বাগান এত সুন্দর কেন? কারণ শ্রম ব্যয় করা হয়, মালি নিযুক্ত করা হয়েছে, মালি সময় ব্যয় করছে, এই জন্য বাগানটাকে এত সুন্দর লাগে। ভাই আমাদের পরিবারটি, আমাদের সমাজটা এটা জঙ্গল না বাগান? কথা বলেন। জঙ্গল। আর এই জঙ্গলকে কেটে ছাপ করে একদম বাগানের মতো করার দায়িত্ব দিয়েছে আল্লাহ। তার পিতা মাতা বাপ মা হচ্ছে এই বাগানের মালিক। বাপ মা চাইলে তার পরিবারটাকে, তার ছেলে মেয়েকে জঙ্গলে রূপান্তরিত করতে পারে অথবা বাগান করতে পারে। বাপ মা কি করবে? বাপ মার দায়ী। এর জন্য বলেছে আপনার মেয়েকে যদি ধর্ষিতা হতে দিতে চান তো 14 ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হতে দিবেন। আর যদি মনে করেন যে না, কষ্ট করে মেয়েকে জন্ম দিয়েছেন আপনি বাপ, এটা এমনি শুধুমাত্র সুখ অনুভব করতে গিয়ে মেয়ে জন্ম হয়ে গেছে, এমন যদি মনে করেন তাহলে আপনার মেয়েকে 14 ফেব্রুয়ারিতে বের করে দেন বাড়ি থেকে, আমাদের কোনো আপত্তি নেই। যদি না আপনার মেয়েকে আপনি ভালোবাসেন বাপ, তাহলে আপনি 14 ফেব্রুয়ারি বাড়ি থেকে বের করতে দিবেন না। এটা হচ্ছে বাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিতা মাতাকে তুমি বোঝার তৌফিক দান করে, সকল বলে আল্লাহুম্মা আমিন। এই দোয়া এই দাওয়ারে কি আলোচনা শেষ করছি। কিছু প্রশ্ন উত্তর, কি প্রশ্ন উত্তর আছে? জি কিছু প্রশ্ন উত্তর আছে, প্রশ্ন উত্তর দিয়ে আমরা বিদায় নেব, রাত্রি অনেক হয়েছে। জি স্টেজের বাম পাশে ব্রাদার রাহুলের লেখা অ্যাকসেপ্ট বইয়ের ব্যাপারে একটু আপনি বলুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা খবর, বিষয়টা হচ্ছে আমার লেখা বাংলাদেশ থেকে 6খানা বই বের হয়েছে। আর আমি আজকে যে ধরনের আলোচনা করলাম এই ধরনের আলোচনা করি না। তো বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে আমি আলোচনাগুলো করতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের পরিবার যে ধ্বংস হয়ে যায়, বা বলুন তার কোরআন হাদিসের দরকার আছে? পরিবার ধ্বংস হয়ে গেলে তো শেষ। তার জন্য যুব শক্তি, যুব সমাজ যারা আছে, আমাদের মেয়েরা আছে, আমাদের বোনরা আছে, ভাইরা আছে, তারা যদি আজকে ধ্বংস হয়ে যায়, বা আর কিছু প্রশ্ন উত্তরও লাভ নেই, কোরআন হাদিসও লাভ নেই। এই জন্য আসলে আপনার সামনে পেশ করলাম, আসলে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আর আমার কিছু লেখা বই আছে, একটা বইয়ের নাম হচ্ছে তাকলিদ বিভ্রান্তি নিরসন, মানে মাঝহাব কেন্দ্রিক যে সমাজে 4 মাযহাব মানতে হবে, এটা নিয়ে তারা যতগুলো দলিল দেয় সব আলহামদুলিল্লাহ জবাব দেওয়া আছে। আরেকটা বই আছে আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিরসন, 35টা মাসালা নিয়ে আলোচনা করা হয়েছে। নামাজের তাকবীর থেকে সালাম পর্যন্ত হানাফি ভাইরা যেসব দলিল দিয়ে নামাজ প্রতিষ্ঠা করতে চায়, তাদের দলিল যে দুর্বল যঈফ, তার প্রত্যেকটা কারণ দেখানো হয়েছে। আরেকটা বই আছে সালাফদের দৃষ্টিকোণে রাফুল ইয়াদাইন কি মানসুক, যারা বলে রুকুতে যাওয়ার আগে রুকু থেকে ওঠার সময়তে রাফুল ইয়াদাইন মানসুক, তাদের জবাই বইটা লেখা। ওই বইটা লিখতে গিয়ে 668টা বই রেফারেন্স আছে। কটা আছে বই? 668টা বই রেফারেন্সই আছে, 1500-এর অধিক শুধু ফুটনোট দেওয়া আছে। আরেকটা বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়, মানে বাপ মা মারা গেছে আপনি কী করবেন আর কী করবেন না। 35টা আমল করা যায় কমপক্ষে, বাপ মা যদি মৃত্যুবরণ করে 35টা আমল আছে। আর 35টা আমল নিয়ে এসেছি যেগুলো করতে পারবে না, করলে গোনা হয়, এমন কিছু নিয়ে এসেছি। এই মর্মে টোটালি 6টা বই আছে। 6টা বইয়ের দাম কত বললেন? 350 টাকা প্রেস থেকে নেওয়া। যদি খোলা মার্কেটে কিনতে যান 500 টাকা পার হয়ে যাবে, মানে সরাসরি প্রেস থেকে এসেছে। 350 টাকায় 6খানা বই আছে। আপনারা যারা নিতে চান এখন না, আমাদের প্রশ্ন তো শেষ হয়ে বাদিক থেকে স্টেজ থেকে নিয়ে যাবেন। জি।